হে আমার পাবনার ভাইরা রে, চাঁদনগরের বাইরা চোখের পানি দিয়া যদি আমার মাওলারে বুঝায়া কও মালিক, খাদিজার সাথে কথা চলতেছে, কথোপকথন হচ্ছে ইন দি মিন টাইমে আমার নবী কাঠের সিঁড়ি বেবে আমার নবী নিচে আসতেছে। চাচা আবু তালেব রে দেখাই বলে, আসসালামু আলাইকি ইয়া উম্মি। আমার চাচার নিচে আমার বিবির সাথে কথা বলবে, বাতিজারে দেখতে আসবে, বাতিজার সাথে পরামর্শ করতে আসবে, বাতিজা ঘুমাবে। এত বড় শক্তি বিয়াদবি বাতিজার কোনোদিন হতে পারে? আমার যেই চাচা জীবনে কোনোদিন আমারে ঘুম না পড়াইয়া জীবনে বিছানায় বালিশ দিয়ে ঘুমায় নাই গো। 8 বছর বয়স থেকে চাচার বাড়ি গেছি, 25 বছর বয়স পর্যন্ত আমার চাচার নিজে কোনোদিন আমারে না খাওয়াইয়া খায় নাই। আমার চাচা আমারে গোসল না করাইয়া কোনোদিন নিজে গোসল করে নাই। আমার চাচা আমারে একা মক্কায় রেখে যাওয়া লাগবে বিদায় কোনো ব্যবসায় আমারে ছাড়া আমার চাচা যায় নাই। সিরিয়ায় গেল আমার সাথে নিয়ে যাইতো, আমারে কোলের মধ্যে বসাইয়া বাতিজারে গোসল করাইতো, বাতিজার মাথায় তৈল দিয়ে কপালে চুম্বন করে বলতো, বাবা তুমি ঘুমাও, আমি তোমার জন্য খাবার পাকাইয়া নিয়ে আসতাছি গো। বাতিজারে দেখতে পারবে না, এই জন্য কোনো সফরেও যায় নাই বাতিজারে ছাড়া। আজকে আমার চাচা আমার বাড়িতে আসবে আর আমি ঘুমায় থাকবো, হতে পারে না। চাচা আপনি যা বলতে আসছেন আমি একটু বলে দেখি আপনার সাথে মেলে কিনা। কি বলবা বাতিজা? আমার সাথে আগামীকালকে রোকানার সাথে যুদ্ধ হবে। তুমি জানলা কেমনে বাবা? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। চাচা আপনার কাছে মানুষে জানাইলে জানেন, আর আমারে মানুষের জানাইতে হয় না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। জিবরাইল আমার কাছে সব দিয়ে গেছে গো বাবা। ও চাচা একটা দরখাস্ত তোমার কাছে গেছে, আর একটা জিবরাইল আমার কাছে নিয়ে আসছে। চাচা ভয়ের কোনো কারণ নাই। ফালা তাখাব ইন্নাল্লাহা মা'না ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'না। চাচা আমারে টেনশন করতে না করছে গো। আগামী কালকে আমি জীবনে কারো গায়ে একটা থাবুর মারি নাই, রোকানারে মারবো। তুমি চাইছে দেখবা। وإنك لعلى خلق عظيم. وقال الله تبارك وتعالى قل إني رسول الله إليكم جميعا. وقال الله تبارك وتعالى وما أرسلناك إلا رحمة للعالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আসতে নিয়েন না, জবান আল্লাহ দিছে, একটু জোরে কর। জবানটা যেদিন আল্লাহ কেড়ে নেবে সেদিন বুঝবেন এই জবানের দাম কত। অতএব জবান থাকতে আল্লাহ পাককে খুব জোরে সোরে একটা ডাক দেন, বলেন তো নামাজ পড়লে কে খুশি হয়? যারা দাঁড়ায় আছেন আমি তো বুঝছি আপনাদের বংশের খুব জোর আছে। এই যে দুলাভাইয়ের পোলা দিকে আয়, এই যে এদিকে হুনো খারাই রিসের পরে বঙ্গাডায়, আল্লাহ কবুল করেন যেরকম আমিন। বাবা রাত এখন 11টা বেজে গেছে, এখনো যদি কেউ দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করে আমি মনে করবো ওর মতো কপাল পোড়ার একটাও নেই। কথা বলেন না কেন? আপনারা যেভাবে বসছেন এইভাবে তো বসার উচিত না। গায়ে গায়ে মিলে গেলে বসেন, আসেন তো দেখি। একজন আর একজনের সাথে মিলে মিলে বসেন ইনশাল্লাহ। যদি আপনি পাপী হন আর একজন নেককার হয়, ওই নেককার ব্যক্তির ওসিলে আল্লাহ আপনাকে মাফ করে দিবে, আমি গ্যারান্টি দিলাম। আসেন, কোরআনে হলো নিয়ম আসছে, ইকো অফ করো, ইকো অফ, টন ব্যাস বাড়বে, মাস্টার বাড়বে, একসাথে একসাথে আরো বাড়াও, টন বাড়াও, রিভার্বটা হালকা বাড়াও। আল্লাহ কবুল করেন যেরকম আমিন। আর জোরে বলেন আমিন। রাস্তাঘাটে দোকানপাটে যারা ঘোরাফেরা করছেন, বাজান এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না। কত যুবক ঈদের সময় ঈদ করার জন্য বাড়িতে যাওয়ার সময়, এই যে এ হুনে তোরা দুজন যাচ্ছে দিকে ওই না বতি মগা লাম্বা দুইটা, তোরা তো বিডিআর এর চাকরি পাবি, উঠিস না ইনশাল্লাহ বলেন। ও পাস নাই, আজকে থেকে পাবি, আমি বলে গেলাম, যাইস না। তোর যে চুল, ওই চুল দেখলে তো দিবিও না, আর্মি চাকরি পাবি না। চুল কাটে রাখবি সব সময়, তোর চুল দূর রাখছে আইয়ুব বাচ্চুর মতো। আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন। আর জোরে বলেন আমিন। কলিজার ভাইরা আমার, বলেন তো সর্বময় ক্ষমতার মালিককে? আল্লাহ নাম আসতে নিয়েন না। আপনারা এই আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে কিন্তু শেখ হাসিনারে তাড়াইছেন। কথা ঠিক না বেঠিক? আরো জোরে। শেখ হাসিনা ভাবছিল না যে 40 সালের আগে সে ক্ষমতা ছাড়বে। আল্লাহ ছোট্ট ছোট বাচ্চাগুলা, কলেজের বাচ্চাগুলা প্রমাণ করে দিয়েছে। মনে রাখবেন, পৃথিবীতে যত যে বড় তারে ধ্বংস করছে আল্লাহ ছোট্ট জিনিসের দ্বারা। কথা কর না কেন? পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী ছিল আব্রাহা, তারে ধ্বংস করছে ছোট্ট ছোট চড়ুই পাখির মতো আকারে চড়ুই পাখি, আবাবিল। যাকে যাকে পাখি দিয়ে ধ্বংস করছে, পাখি দিয়া, ঠিক না বেঠিক? পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী ছিল আর একটা শয়তান, নাম তার নমরুদ। তারে ধ্বংস করছে একবারে ল্যাংড়া খোড়া কানা, কিচ্ছু দেহে না। সারা বছরের ভিতরে তারা কোনো কাজে লাগে নাই, এমন ল্যাংড়া একটা দিয়ে শেষ করছে। আল্লাহ প্রমাণ করে দিয়েছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, আর আমি সর্বময় ক্ষমতার মালিক, আর তোরা সব নাথিং। কথা কর না কে? আরো জোরে। কথা আসতে কইলে বোবা হয়ে মরবেন। আমি গ্যারান্টি দিলাম, আপনি কানা হইয়া বোবা হইয়া মরবেন। যদি কোন বোবা মুখে এমনি হঠাৎ করে দেখবেন অটো রিক্সাটা পইরা গাড়ির রক চিরা, জবান আল্লাহ দিছে, আল্লাহর নামে আওয়াজ করবেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলম। না না, ঘরে ঘরে জ্বালাইয়া এই জন্যই তো সর্বনাশ। আল কোরআনের আলো, এই যে কথাটা বলা শুরু করছিলেন 1.5 বছর আগের থেকে, মাশাআল্লাহ এখন জামাত ইসলাম দ্বিতীয় প্রার্থী সংসদে, বিরোধী দলের নেতা। কথা ঠিক না বেঠিক? এই তাকবীরের ধ্বনি দেওয়ার কারণে আপনাদের আসনের এমপি সাহেব জামাত ইসলামের। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি সব পারেন, আমরা জানি। আপনি পারেন না এমন কোন জিনিস না, এটা আপনিও জানেন, আমরাও জানি। কিন্তু যারা আপনার ক্ষমতার উপরে হাত দিবে ওরাই ধ্বংস হয়ে যাবে। কথা কর না কেন? তাহলে যত সময় কথা বলবেন, আমি বলবো, আপনি বাঘের বাচ্চার মতো কথা বলবেন। বাঁচবেন তো সিংহের মতো 1 ঘন্টা বাঁচেন, বিড়ালের মতো 100 বছর বেঁচে লাভ নাই। সিংহের মতো বেঁচেছিলেন আপনাদের এলাকার সেই নিজামী সাহেব, ঠিক না বেঠিক? ফাঁসির মঞ্চে ওঠার আগেও তাকে বলা হয়েছিল, আপনি এই দলটা ছেড়ে দেখালে এই দলে স্বাক্ষর দেন, ফাঁসির মঞ্চ বাদ হয়ে যাবে। না, উনি বলেছিলেন খাড়াই মরে যাব, হুইয়া পড়ে না।
আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তাহলে একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে, এখানে আসার তৌফিক কে দিছেন, যাইবার তৌফিক কে দিবেন, সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, আরে জোরে, খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। চান্দু চাচায় চিন্তা করে সুদে 10,000 টাকায় নিয়ে পেঁয়াজের ক্ষেত লাগাইছি। লাগাও, পেঁয়াজ যতদিন বেচবার খাইবা ব্লাড ক্যান্সার হবে, ব্লাড ক্যান্সার। মকা 1 টাকা যে সুদ খায় তার নিজের মায়ের সাথে 70 বার জেনা করার গুনাহ হয়। নাউজুবিল্লাহ। আরো যে জোরে কইেন, আরো জোরে, আরো জোরে। সুদ খাওয়া হালাল না হারাম? খান খান, সত্য কথা। আমি জানি আমার একদিনের ওয়াজ, আপনি সুদের টাকা কালকে উঠে আনবেন না, অথবা সুদের টাকাটা কালকে ফেরত দিবেন না, এটাও আমি জানি। বাবা, আমি গত পরশুদিন মক্কা শরীফ থেকে এসেছি। আলহামদুলিল্লাহ বলেন না? এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, এটা উমরার চুল। 2 দিন ধরে বাংলাদেশে আসছি। আপনি কি জানেন, হাজিদের চেহারা দেখলেও আল্লাহ পাক তার একবার না একবার মক্কায় যাওয়ার তৌফিক দান করে। হাজিরা যেখানে পাড়া দেয়, ওই জায়গাটা যদি কেউ হাত দিয়ে মোছাও দেয়, হাদিসে আসছে আল্লাহ তাকে একবার যাওয়ার তৌফিক দেয়। কারণ এই পাও দিয়া এমন একটা জায়গায় ঘুরেছি, এমন একটা জায়গায় নবীর রওজার পাশে সালাম দিছি, যে জায়গায় আমার জিন্দা নবী শুয়ে সালামের উত্তর দিছি। পৃথিবীতে একজন মাত্র নবী যে কোনোদিন আসমানে যায় নাই। 1,24,000 পয়গম্বর সবাই আসমানে চলে গেছে, একজন নবী আসমানে যায় নাই। কয়জন? জোরে কর, আরো জোরে। এমনকি একজন নবী জীবিত অবস্থায়, সে মৃত্যুবরণ করে নাই, সেও আসমানে। সে যদি বলতো আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই, আমারে পাহাড়ের গুহায় রাখবা, ঈসা নবীর আল্লাহ রাখতেন। কিন্তু সে বলছে আল্লাহ আমার আসমান উঠে নিয়ে যাও। লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ আমার কওমের মানুষ আমারে মারে, তুমি আমার আসমান উঠে নিয়ে যাও। আল্লাহ আসমান উঠে নিয়ে গেছে। কিন্তু আমার নবী ইন্তেকালের 5 দিন আগে জিবরাইল আমার নবীরে বারবার জিজ্ঞেস করছে, আপনি হুজুর আপনি থাকবেন না ভাগবেন? নবী বলেন, ভাগলে কোথায় যাব? আপনার রবের কাছে যাবেন। নবী আমার বলেন, আমি যদি থাকি কোথায় থাকবো? আপনি থাকলে দুনিয়া বেঁচে থাকবেন কিয়ামত পর্যন্ত। তোরা 3 জনের দিকে হুন, তুই এদিকে আয়, তোর ডাকা ডাকি নাই, হনে দেখায় মগা দেখায়, ওনে ব একবারে ঘুষা দিয়া কানের নিচ দিয়ে রক্ত বের করে এলাম। তুই কি ভাবছোস আমি সেই বক্তা না? তুই উঠে যাবি গা। হিরো আলম আবার আর দেখছে, হাসে দিকছা হিরো আলম, আবার ও দিকছা আজকে বুড়ার কাঁধে, আবার দিকছা। আমার দেখতে ভাল লাগে না? লিল্লাহে তাকবীর। আমার দিকছা এ থাকবি রসগোল্লার মতো। তোর যে ডাকবে কবি চপ ওয়াজের পরে। লোক হয়েছে এই কয়জন। আরে মিয়া, কালকে অন্তত 20,000 লোক আসিল মাহফিলে। মারহাবা বলতে পারলেন না? কালকের ওয়াজতে ইউটিউবে আসছে, দেখেন না? বানানোর গল্প আমরা মারি না। পাবনা এমনি লোক হয় না ওয়াজে, এই জন্য বক্তার আমাদের লেভেলে বক্তারা পাবনা আইতেও চায় না। আর এমন একটা টাইমে ওয়াজ দিয়েছে, এই সময় ওয়াজের সময় নিবে। এই সময় হলো বউ লইয়া কাইতে হয়ে থাকবো বেড়া, ঈদের ছুটিতে বাইতে আইছে। এই সময় বউ লইয়া যে হোর বাড়ি যে মারবো, এই টাইমে ওয়াজ শোনার টাইম। বেড়ার এই টাইমে ওয়াজ দিস। যাক, তারপর আমি একটা ঘোষণা দিয়ে যাই, কান লাগায় শুনবেন। ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনে আয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবা, জীবনে হার্টের রোগ হবে না বেটা। তোর হার্টের উপরে, কলবের উপরে কেউ যদি ট্রিগার দিয়ে গুলি চাপ দেয়, তাও গুলি ফুটবে না। হ্যাঁ, আল্লাহু আকবার হব্বর খেতার মধ্যে যে কই বুড়াটা। আবার 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 আল্লাহ যারা তোমার নাম আল্লাহু আকবার জোরে বলছে, এটা কোনো তারেক জিয়ারও প্রশংসা না, হাসিনারও প্রশংসা না, এটা এই থানার এমপির প্রশংসা না, তোমার প্রশংসা। তোমারে যারা আল্লাহু আকবার বলছে, তোমারে বড় করছে, এদেরকে বড় করে মাফ করে দিবা। কারণ তোমার চাইতে বড় এই দুনিয়ায় কেউ নাই। কথা ঠিক না? ঠিক। আমার আল্লাহ কত বড় শোনেন, কোরআনে কি বলে? আমি আয়াতগুলো আগে পড়ি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
এখন কিন্তু আপনি আল্লাহু আকবার বলবেন। আমি পড়ছি, আপনি আল্লাহরে আল্লাহ বড় করবেন, আপনি বড় হবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শোনেন তারপরে তিনি আরো কি কয়, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن এ দুই টাকার মাতবার, এ 2 টাকার প্রেসিডেন্ট, এই তারেক জিয়া, এই খালেদা, শেখ হাসিনা, ইরশাদ, এই দুনিয়ার সবচেয়ে ডোনাল্ড ট্রাম্প, জ্যাকশিরা, জনি সনি কয় জমি, গিয়ারহার্ট সয়ডার, ইরানের প্রেসিডেন্ট, ভালো করে শোন, সৌদি আরবের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন সালমান 5 বছর 10 বছরের ক্ষমতা পাইয়া মনে করস সারা দুনিয়া তোর হাতের মুঠের মধ্যে নয়। ডোনাল্ড ট্রাম্প তুই বেজরমা ইসরায়েলকে দিয়া গাজার মুসলমানকে তসতস করে দিয়েছস, মনে করেছ সারা পৃথিবীর সবচেয়ে বড় হিরো তুই না। ছোট্ট একটা দেশ, ছোট্ট একটা দেশ, পরমাণুর দিক দিয়েও ছোট। তোরা ভেবেছিলি ইরান অস্ত্রের দিক দিয়েও ছোট। আমার আল্লাহ প্রমাণ করে দিলেন সারা দুনিয়ার মধ্যে এখন ইরানকে হিসাবে ধরতে হবে। এই ক্ষমতাটা কে দিয়েছে? জোরে বলো, কে কে কে? ইরান আকীদাগতভাবে কি আছে এটা দেখার বিষয় নয়, ইরান শিয়া না সুন্নিটা দেখার বিষয় নয়। ইরানকে প্রাধান্য দেব আমি মুসলমান হিসাবে একটা কারণে, আদুব্বিউ আদুব্বাকুম লা তাত্তাখিযু আদুব্বিউ আদুব্বাকুম। আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলেছে ইহুদি নাসারাকে কখনো বন্ধু বানাবা না। লিল্লাহি তাকবীর। ইহুদি নাসারাকে বন্ধু বানাবা না কে বলেছে? ডোনাল্ড ট্রাম্প কি ইহুদি? নাসারা খ্রিস্টান, আর ইসরায়েল হলো ইহুদি। ইরান যে ধরনের মুসলমানই হোক, শিয়া হোক আর সুন্নি হোক, হানাফি হোক আর শাফি হোক আর মালিকি হোক আর আম্বলি হোক, ইরানকে দিয়ে আল্লাহ বেজরমা ইসরায়েলকে ধ্বংস করুক, এটাই আমরা চাই। চাও কি চাও না? কে কে চাও? বাপের মুসলমান আল্লাহকে দু হাত দেখায় দাও। ওইটু কি মুখস্থ করছো? আর নাই, এটা জামাতের এমপির এলাকা, তো তাকবীর মুখস্থ করাই দেবে আমার। তাকবীর যে পারে খারাপ একজন ইসলামী সেফাহ সালার কে আছে? দাঁড়াও, ওমরের মতো দাঁড়াও। কে দাঁড়াবা? দাঁড়াও, তাকবীর দাও। কি নাই? ও মজিবরের নোটালা 1000 টাকা দিলে দিতি জোরে না। হিজলাম আর কাপুরুষ জোরে জোরে। বহ বহ, বুঝে লাইছো তুমি হাফ লেডিস, এই যে ফুল লেডিস, এদিকে আও। খারাই রয়েছে তো না, জানা যায় খারাইছে, এদিকে আও, এদিকে আও। আল্লাহ যারা দাঁড়ায় থাকবে গো বাড়িঘর তুমি চিনো, ও যেন বউর হাতের বালিশ চাপা খাইয়া মরে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। বিশ্ব নবীর শত্রুরা, ইসলামের শত্রুরা, ইহুদি ইহুদি নিপাত জাত ধ্বংস হোক, নিপাত জাত, নিপাত জাত,
ইহুদি ইহুদি নিপাত যাক, ধ্বংস হোক, লিল্লাহে তাকবীর। এইভাবে তাকবীর দিবি যুবক, ইমানের শক্তি বাড়বে, কমবে না। ইনশাআল্লাহ বলো, আল্লাহু আকবার জোরে বলো। আলোচনা যত সময় চলবে, থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, বুঝটুস করে কইন সবাই থাকবেন, সবাই। আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। হে উড়েছে, বুড়াই উড়েছে, লিল্লাহে তাকবীর। আমি জানি আপনারা কেউ যাবেন না, আপনারা খুব ভালো মানুষ, যেরকম মারহাবা। আল্লাহর এমন মায়ের সন্তান, অবশ্যই তার মা গর্বে রেখে কোরআন তেলাওয়াত করেছিল, তা না হলে ঈদের একদিন পরেই ওয়াজে বসবে, এটা বিশ্বাস হয় না আমার। আল্লাহ দোকানপাটে এখনো যারা দাঁড়িয়ে আছে, আমি তাদের দুইটা পায়ে হাত দিয়ে বলবো, ইলিয়াস রহমান জিহাদিকে সবসময় আনতে পারবো না। যখন এসেই পড়েছি দোস্ত, আর আমার চেহারা দেখলে, কারণ আমার এই কাবার ফোকাস হাজির চেহারার মধ্যে পড়ে। মাত্র 2 দিন আগেও মক্কায় ছিলাম, 40 দিন পর্যন্ত হাজির দেওয়া ডাইরেক্ট কবুল হয়। যেরকম মারহাবা। আল্লাহ আমার ভাইদেরকে আপনি অলি বানাই দেন আল্লাহ। দুনিয়া তো থাকতে পারবো না, আইজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। আমি অমক দলের নেতা, আমি অমক দলের খেতা, হুদা ভুয়া মিথ্যা কথা, কথা কর না কে? আমি অমক দলের নেতা, অমক দলের খেতা, অমক দলের জুতা, হুদা মিথ্যা কথা। তোমার সাথে কত দলে বড় বড় নেতা তারা আসিল, আহা এরা মনে করতো আমরা মরবো না, ঠিক না বেঠিক? জোরে জোরে মরছে না, আছে না গেছে? আপনি কি শুনছেন যে 100 বছর আগে গুলিস্তানের মোড়ে আজরাইল তারে দাবরাইতেছে, হে পাবনা আট গড়িয়া পালাই রয়েছে বিয়ে একটা করিয়া? এমন কোন চান্দুরে পাওয়া গেছে? অথবা পাবনায় আজরাইল তারে খুঁজতেছে, সিরাজগঞ্জে বিয়ে করে গরজামাই হয়ে বয়ে রয়েছে, পাওয়া গেছে? টাটকা মিথ্যা কথা। এই দুনিয়া থাকতে পারবো না, এটাই সত্য কথা। কথা বলেন চাচা? কোনায় তো বয়ে রয়েছে, চিন্তা করতেছেন বুড়ির এরাই খাইছে, ওটা আসছে না গেছে, ওটা যাইব না। লিল্লাহে তাকবীর। রেডি? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আলোচনা যত সময় চলবে, আছেন তো ইনশাআল্লাহ? তাহলে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাশালী কেউ আছে? আরে বাবা, আল্লাহর লাগে পাল্লা দিয়ে যারাই টেকতে চাইছে ওরাই ধ্বংস হয়ে গেছে। আমার আজকে বিষয় ছিল, আল্লাহর সাথে পাল্লা দিয়ে যারাই টেকতে চাইছে তারাই ধ্বংস হয়ে গেছে। মনে থাকবে? এই যে যেখান থেকে সবে মাত্র 2 দিন ধরে আসলাম, এইখানে সবচেয়ে আল্লাহর সাথে পাল্লা দিয়ে, রসুলের সাথে পাল্লা দিয়ে বাঁচতে চাইছিল আবু জেহেল। আবু জেহেলের সভাপতি আছিল আর একটা, ওর নাম তো আপনারা জানেন না, ওর নাম আবু লাহাব। ওর নাম কি? জোরে কোন? যে আবু লাহাবের শানে, আবু জেহেলের শানে কিন্তু কোরআন আয়াত নাযিল হয় নাই, আবু জেহেলের বিরুদ্ধে সূরা নাযিল হয়েছে। তাহলে বুঝে নেন, আবু জেহেলের বস হলো আবু লাহাব। আবু জেহেলের বস কে? জোরে কোন? আপনাকে এমপি সাহেবের বস কিন্তু ডক্টর শফিকুর রহমান, সে দলের নেতা, ঠিক না বেঠিক? শফিকুর রহমানের বস সংসদীয় ভাবে যার নাম বারবার জিকির করতে হয়, সে হলো স্পিকার। কথা কন না কে? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার। এমপিরা কইতে কইতে মুখ দিয়া জিকির উঠে বেলায়। এই স্পিকারের উপরে আবার আরেকজন আছে, তার নাম প্রেসিডেন্ট। কথা কন না কে? এই প্রেসিডেন্টের উপরে কেউ নাই, কিন্তু তার সমর্থন ছাড়া কোনো আইন পাস হবে না, তার নাম প্রধানমন্ত্রী। কথা কন না কে? ঠিক আমার আল্লাহ বলেন, আবু জেহেল যদিও মক্কার সবচেয়ে বড় গাদ্দার ছিল, ওর উপরে আরেকটা সভাপতি গাদ্দার ছিল, ওর নাম উতবা। ওর নাম কি? সাহেবা না, সাহেবা ওর স্বাস্থ্য ভাই। উতবা সাহেবা খালি মুখস্থ করিয়ে, আগে দলের নেতাগুলোর চিনেন। আবু জেহেলের সভাপতি হলো আবু লাহাব। আবু জেহেল কিন্তু আমার নবীর আপন চাচা না, এটা জানেন আপনারা? হুদা গুগুরার দিন জানলে তো আগেই কইতা। আবু জেহেল কিন্তু আমার নবীর আপন চাচা না,
নবীর বাপ চাচারা 10 জন। কয়জন? জোরে কন। সারা জীবন ওয়াজ শুনছেন, নবী মরার পরে জিজ্ঞেস করবে ক আমার চাচা কয়জন ছিল? যদি না বলতে পারো বুড়া, এমন আইকালা বাস দেবে তোমারে। তারেক জিয়ার 14 গোষ্ঠীর নাম জানো, শেখ হাসিনার 14 গোষ্ঠীর নাম জানো। শেখ হাসিনার বাপেরে গালি দিলে এখন আওয়ামী লীগের দোরা সাহেবের মতো মোড়ায়, শক্তি নাই তাও মোড়ায়। কথা কও না কেন? আমরা সারা জীবন কইছি শেখ হাসিনারে, মামুনুল হক বলে আসছে আপনি মূর্তি বানায়েন না, মূর্তি বানায়েন না, মূর্তি মানুষ এই দেশে চায় না। শেখ হাসিনা আলেমুল আমারে ধরে ধরে নিয়ে জেলখানায় ঢুকাইছে, আমার বাপের মূর্তি বানাবো না, তুই কলি কেন? আমার কথা হলে নাই। লাস্টে 5 আগস্টে সেন খুলে খারায় খারায় তার বাপের মাথার উপরে গোসল করাইছেন জমজমের পানি দিয়ে। না কি পানি দিয়ে? এটা আপনারাই কোন আলেমুল আমার কথা সত্য না মিথ্যা? কেসরা পোলা পাঞ্জারে মুসলমান দিয়েছে 3 বছর আগে, হেও বঙ্গবন্ধুর মাথার উপরে প্রস্রাব করছে। আলেমুল আমার কথা সত্য না মিথ্যা? আলেমদের কথা মানবেন, সারা জীবন ভালো থাকবেন, ঈমান নিয়ে মৃত্যু হবে। লিল্লাহে তাকবীর। ক্যামেরাম্যান উঠবি না, তুই বয়, তোর ওটা লাগবে না। মোবাইল দিয়ে একটা মিডিয়া খুলছে, 1.5 লাখ টাকা দিয়ে ক্যামেরা কে দিয়েছিল? ওই যে দেখো, ওই যে 2টা ডাকাতি আইছে, মোবাইল দিয়ে ক্যামেরা চালায়। ও এমন জায়গায় আমার এনে কাট করে সারবো, ওই যে কেন জানে কইছে না, ওইটা সারবো মগাটা। আল্লাহ মিডিয়ার থেকে আমাদের হেফাজত করেন। জোরে কোন আমিন। মন খারাপ হয়ে গেছে? এবার তাকান, সর্বময় ক্ষমতার মালিককে মনে থাকবে তো? আজকের বিষয় মনে থাকবে তো যে সর্বময় ক্ষমতার মালিক? কিন্তু আবু জেহেল মনে মনে ভাবছিল আমার চাইতে সর্বময় ক্ষমতার মালিক আর কেউ নেই, কারণ আমার এই দেশে সবাই রাষ্ট্রই। কারণ আমার এই দেশে একখান ঘর আছে, ঘরটার নাম কি আমি কোরআনে আয়াত দিয়ে বলছি, আপনি আল্লাহু আকবার বলবেন। রেডি? ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل। আবু জেহেল জানে যে আমাদের এই দেশে একটা ঘর আছে, এই শহরটার নাম বাক্কা। কি নাম? এই মক্কার নাম কিন্তু শুক্রে 8 দিন ধরে হয়েছে, নবী জন্মের পরে। আর আদম নবীর জন্মের আগের থেকে এই শহরটার নাম বাক্কা। কি নাম? ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। এখানে কোরআনে আল্লাহ বাক্কা বলেছে। এই বাক্কা শহর আমার নবী নবুয়াতির আগ পর্যন্ত এই শহরটার নাম ছিল বাক্কা। কি নাম? আরে বাক্কা বললে দিলের ময়লা পরিষ্কার হয়ে যাবে চাচা। বাক্কা জোরে বলবেন, একবার না একবার বাক্কায় যেতে পারবে। বাক্কা এমন একটা প্রিয় জায়গা, এখনো পর্যন্ত এই আয়াতটা কাবার গিলাফের উপরে স্বর্ণের সুতা দিয়ে লেখা রয়েছে, ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস। মানুষের হেদায়েতের জন্য একটা মাত্র ঘর বানাইছি, ইন্না আউয়ালা বাইত, প্রথম ঘর কাবা ঘর। এর আগে দুনিয়ার কোনো ঘর ছিল না। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ কোরআনে বলে ইন্না আউয়ালা, ইন্না হরফে তাকিদ, অবশ্যই অবশ্যই পৃথিবীর সর্বপ্রথম আমি ঘর বানাইতে বলছি, সেটা বাক্কা শহরে অবস্থিত, মানুষের হেদায়েতের জন্য। সেটার নাম হলো কাবা ঘর। মারহাবা বললেন না? আবু জেহেল জানে আমার এই দেশে আসতে হবে, ওর জানা আছে। তুই একটু জাটা লাড়ি লইয়া দেখে এনে কেটা খারাই রয়েছে কোনে। কমিটির লোক নাই, রাস্তায় কোনায় খাড়ায় খাড়ায় কে কথা বলে দেখো তো, একটা চ্যাংড়া আর একটা বড় খাসি, রাম খাসি। আল্লাহ হেফাজত করুক, যেরকম আমিন। আল্লাহ মাহফিলকে কবুল করেন। দাদা ভাই আমার দিকে তাকাবেন। ইলিয়াসুর রহমান জেহাদি কোরআনের কথা হাদিসের কথা ছাড়া বাহিরে কথা বলবে না, ইনশাল্লাহ বলেন। রেডি? রেডি?
শহরটার নাম বাক্কা। কি নাম? জোরে কোন। বাক্কায় যাইতে মন চায় বাবা। পেঁয়াজের ক্ষেতের অর্ধেকটা বেচেন, 2 কাঠা বেচেন, মাত্র 2 কাঠা। 1,20,000 টাকা দিয়ে বাক্কা শহরটা একটু ঘুরে আসেন। দিন যদি বাক্কা শহরে যান, খোদার কসম ওই ঘরটা 2 নয়নে দেখার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, কোনো গুনাহ থাকবে না। মান হাজ্জা লিল্লাহ ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে হজ করতে অথবা উমরা করতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বাক্কা শহরে আসলো, সে তার দেশের থেকে হজ আর উমরা করে যখন প্রত্যাবর্তন করবেন, রজা যখন সে তার দেশের দিকে ফিরে যাবে, লৌটে যাবে, সে এরকম নিষ্পাপ হয়ে যাবে, কায়াউমিন কাপে মিথলিয়া, সে এরকম হয়ে যাবে মনে হবে আজকে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইল, এরকম নিষ্পাপ হয়ে যাবে। তাহলে যেই দেশে গেলে একবারে নিষ্পাপ হয়ে যাওয়া যায়, ওই দেশটা যাইতে মন চায় না? চায়। কার কার চায় দেখি একটা হাত তুলে দেখেন তো বাবা। আল্লাহ তুমি একবার যাওয়ার তৌফিক দান করো, জোরে কোন আমিন। একবার যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার বান্দাগুলি একবার বাক্কায় যাইতে চায় গো। এ মালিক, 23শে মার্চ আজকের রাত্রে সাক্ষী রাইখা গেলাম, মাত্র 2 দিন ধরে বাক্কা শহর থেকে আসলাম, মক্কা থেকে 2 দিন ধরে আসলাম। আজকে 23শে মার্চ মালিক, তোমার পাগলগুলি এই গভীর রাত্রে মক্কায় যাইতে চায় গো। জীবনে একটা বার মক্কা না দেখায়া কবরে ডাক দিও না আল্লাহ। কেমনে ভুলবো ওই বাক্কা, কেমনে ভুলবো ওই মক্কাকে, ভোলার মতো নয়। মালিক তুমি লয়া যাইবা জীবনে একবার, আল্লাহ তুমি লয়া যাইবা জীবনে একবার। ওই বাক্কাতে ঘুমিয়ে আসে মা খাদিজা, মদিনাতে ঘুমিয়ে আসে নবীজি আমার। হে আমার পাবনার ভাইরা, চাঁদনগরের বাইরা, চোখের পানি দিয়া যদি আমার মাওলারে বুঝায়া কও মালিক, আমি জীবনে একবার আল্লাহ মদিনা যাব। বলেন না, আমি জীবনে একবার আল্লাহ মদিনা যাব, মদিনা যাব, মদিনা যাব। আমি জীবনে একবার মৌলা মদিনা যাব। রাতের অন্ধকারে যদি এই রাত 12টার সময় একবার আল্লাহরে বুঝায়া বলতে পারো মালিক, দুনিয়ার কত জায়গায় নিলা, মদিনায় কি একবার নিবা? যদি কেঁদে কেঁদে বলতে পারেন খোদার কসম, কোন সময় যে কবুল হয়ে যাবে আপনি নিজেও জানেন না। একটা টান দিয়ে আপনি মদিনায় যেতে পারবেন বাবা, কেমনে যাবেন আপনি নিজেও জানেন না। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, চোখের পানি যখন আসবে আসতে দিবা। যুবক ভাই, তোমার মতো কত যুবক, ইন্দোনেশিয়ার নিয়ম কি জানো? ইন্দোনেশিয়ায় হজ না করে বিয়ে করা সরকারিভাবে নিষেধ। এই যে তোমার বয়সের হাজিরা, বিশ্বাস করো, এই যে 19 বছর 20 বছর 22 বছরের হাজি, আল্লাহু আকবার, সবচেয়ে দেখবা ইন্দোনেশিয়ার বেশি, হাজার হাজার লাখ লাখ ইন্দোনেশিয়ান হজ করে। জোরে করেন মারহাবা।
কারণ হ্যাগো দেশের নিয়ম হলো হজ না করে বিয়ে করা জায়েজ নাই তাগো দেশে। যেমনে হোক বিয়ে করতে হলে হজ করতে হবে। আর আমাগো দেশে দাম রয়ে যাক গা, বুড়া লাডি বর দিয়ে হাটে টাকা মালিক হইছে আরো 10 বছর আগে, এরপরে বুড়াটা হজ করে না। কথা কর না কেন? মনে মনে কয় হজের টাকা দিয়ে আরো 2 বিঘা জায়গা কিনি পেঁয়াজের ক্ষেত। মরবা না, মরে দেখো তারপরে আমার নবী তোমার কেমনে কেলায়। কথা ঠিক না বে ঠিক? তাহলে এবার তাকান, আবু জেহেলের সভাপতির নাম ছিল আবু লাহাব। কি নাম? জোরে কর, আরো জোরে। আবু লাহাবরে একদিন ডেকে ডেকে কয়, আবু জেহেল শোনো, কি তুমি আমাদের সভাপতি? কয় হ্যাঁ। এটা কথা কই, রাগ করো না, তোমার বাতিজার যন্ত্রণায় টিকতে পারলাম না, এবার কানবেন, আমি দেখবো মদিনায় যাওয়ার কার কার নিয়ত আছে। যুবক ভাই যারা মাদ্রাসার তালবে ইলম আছো, আমি তোমাদের মতো যখন গওহারডাঙ্গা পড়তাম, আমার ওস্তাদরা যখন হজ করে অথবা উমরা করে ক্লাসে বসতো, খোদার কসম করে বলছি, ঠিক আমার মতো এরকম মক্কার কথা বলে বলে হুজুররা কানতেন। তখন ক্লাসে বই আমিও কানতাম, আল্লাহ আমি কি জীবনে একবার মক্কা দেখতে পারবো? ছাত্র জীবনে এরকম ভাবতাম, কিন্তু আমি কি জানতাম যে আল্লাহ এমন ভাবে আমার চোখের পানি কবুল করছে, এইবার দিয়ে 24 বার গেলাম। হুজুর আমি 24 বার গেছি এইবার দিয়ে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমি আপনাকে দুইটা পাও ধরি, যারা ছাত্র আছো কলেজের বন্ধুরা, তুমিও আজকে চোখের পানি ফেলে আল্লাহর কাছে একটা দরখাস্ত দাও, তুমিও যেতে পারবা, এমন ভাবে যাইতে পারবা কল্পনা করো। হঠাৎ করে দেখবে একটা চাকরি আল্লাহ দিয়ে দিচ্ছে, হঠাৎ করে 5 বছর পরে ডাক এসে গেছে, তুমি হজে অথবা উমরায় আল্লাহ তোমার নিয়ে গেছে। কেন নিছে? এই চাঁদমোহর এই মাহফিলে বসে, এই কালামপুর বসে তুমি একদিন ওয়াজে বইয়া আমি হাজির সাথে কাঁদছিলাম, কারণ আমার কথাগুলো ডাইরেক্ট কোরআন হাদিসের থেকে বলবো। কেন বলবো? যেন তুমি হজে যাইতে পারো, এই জন্য বলবো। জোরে কান মারহাবা। নিয়ত আছে না যাওয়া? আছে। এইবার চোখের পানিটা রেডি করো, মনকে বুঝে বলো, আল্লাহ আমি ও মক্কায় জামু, জামু আমারে নিবা। বলেন ইনশাআল্লাহ। নিয়ত আছে? একটু জোর খারায় কোন তো, আমার যখন বানাইছি ইলিয়াস রহমান জিহাদি 24 বার গেছে, আমি একবারও যেতে পারবো না, মানে আমি জামু, আমি জামু ইনশাআল্লাহ। কি বলেন? বলেন আমি জামু, বলেন আপনি নিজেরে বলেন আমি জামু। ছাত্র ভাই বলো আমি জামু ইনশাআল্লাহ। আমি জীবনে একবার মদিনায় যাব। নিয়ত আছে তো? বসো, আমি গ্যারান্টি দিয়ে গেলাম তুমি অতি তাড়াতাড়ি যেতে পারবা। তাকাও এইদিকে। আবু জেহেলের আবু লাহাবের কাছে যে বলে, কার তার সভাপতি তো, দলের নেতা, সভাপতি কি তোমার ভাতিজা আর তার যন্ত্রণায় বাঁচতে পারলাম না, এখন কি করা যায়? কয় তোরা কি করতে চাস? কয় তারে নতুন একটা ফন্তা আঁকছি। কি? তার সাথে আমাদের দেশের সবচেয়ে বড় একটা কুস্তিবিদ আছে, তার সাথে কুস্তি লাগাবো, আমরা একটু মজাকের বিনিময়ে তারে খেদাম ওই দেশ থেকে। আবু লাহাব বলে, মজাকের বিনিময়ে তারে খেদাবি? কেমনে খেদাবি? তুই জানোস না তারে সবচেয়ে বেশি ভালোবাসে আবু তালেব। আবু তালেব আর আবু লাহাবের বড়। জোরে কর মারহাবা। তুই জানোস না আবু লাহাবের কাছে, আবু তালেবের কাছে কাবার চাবি থাকে। রোকানা নামে একজন বড় কুস্তিবিদ আছে, তার সাথে আগামী পরশুদিন আমরা কুস্তি লাগাম। কুস্তি যদি মোহাম্মদ হেরে যায়, ও খালি কয় আল্লাহ ওরে দেখে রাখে, আল্লাহ ওরে দেখে রাখে, আর বড় বড় লেকচার মারে যে আয়াতটা আমি তেলাওয়াত করছি, আমি তেলাওয়াত করব, সব শক্তি দিয়ে মদিনায় যাওয়ার নিয়ত করে আল্লাহু আকবার বলবেন। রেডি? সে বড় বড় গলায় বলতেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সে বলে চরিত্রের দিক দিয়ে আমি 1 নাম্বার, আমি সারা দুনিয়ার রহমত 1 নাম্বার, দুনিয়ার সব নবীর উপরে আমি সভাপতি। সে নিজেরটা নিজে বলে, সে সারা দুনিয়ার বলে রহমত, সে তাও বলে ইন্না দিয়ে বলে অবশ্যই আমি সারা দুনিয়ার রহমত। দেহি তার কেমন রহমত। তারে যদি আল্লাহ ভালোই বাসে তাহলে রোকানার সাথে কুস্তিতে পারবে না।
আল্লাহ, আবুল আহাব বলে আমি তোদের সাথে আছি। নাউজুবিল্লাহ বললেন না? কিন্তু আমি হয়তো তোদের সাথে আছি, কিন্তু আমার বড় ভাই আবুল তালেব তো তোদের সাথে থাকবো না। তার কাছে একটু যায় দেখ, এদিকে তাকান আমার দিকে। ঠিক এমন একটা ফরম লইয়া, এমন একটা, আরে যেই জায়গায় দাঁড়ায় আমার নবীর এই কাম করছিল, এই বছর এখানে দাঁড়াইয়া 1.5 ঘন্টা কাঁদছি আমি, 1.5 ঘন্টা। কারণ এই জায়গাটা তো আমি চিনি, যেরকম মারহাবা। 1.5 ঘন্টা কাঁদছি। 13ই রমজান, আমি রমজানের একদিন আগে গেছি। রমজান শেষ করে আমার রোজা কিন্তু এই বছর 31টা হয়েছে। আমার একটা নফল হয়ে গেছে, যেরকম মারহাবা। আপনার কইছে 30টা, আমার হয়েছে কয়টা? 31টা। আল্লাহ আল্লাহ, আমার জীবনে 31টা রোজা কোনোদিন রাখি নাই, এই প্রথমে আমার লাইফে এই যে 31টা রোজা এই বছর হলো। ঠিক 13ই রমজান, 13 তারিখ আমি ওইখানে দাঁড়াই দাঁড়ায় কাঁদতেছিলাম আর ভাবতেছিলাম, এইখানে আমার নবীর এইভাবে অপমান করছিল। আরে কোরআন কত কষ্টের বিনিময়ে আমার নবীর কাছে আল্লাহ নাজিল করছিল। আজকে কোরআনকে উপেক্ষা করে কোরআনের বিরুদ্ধে কত নাস্তিক কথা বলে, কোরআনের উপরে পা দিয়া কোরআনের পাতাগুলো সিরিয়া লজ্জায় স্থানে লাগায়। দেখোসটা ইউটিউবে, দেখোসটা যুবক, এই তোর দেশে কোরআনকে লাথি মারে। হালাকি এই কোরআন নাজিল হওয়ার জন্য আমার নবীর এইভাবে অপমান করছিল। একটা আওয়াজ দে চাটমোহরের যুবক, যদি মক্কায় যাইতে চাস, বাক্কায় যাওয়ার নিয়ত করে থাকোস, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা কয়, ওরে জাগায় কুপায় মাইরে ফেলবি। রাজিয়া শোনা নাই? কে কে রাজিয়া সাল্লাহকে দু হাত দেখায় দাও। আল্লাহ কবুল করুক, জোর কোন আমিন। তাকবীরদের মতো একটা যুবকও নাই এখানে, সব হেতানের মুরগি। হ্যাঁ, এই মুসলমানের পোলা, বসেন আনসার ভাই, আমার খুব প্রিয় ভাই, চিড়িয়াখানার অত্যন্ত মোহাব্বতে বাড়ি চিড়িয়াখানায়, যেরকম মারহাবা। বসেন, আমার বাইরে একটা চেয়ার দেন। এই মুসলমানের পোলা অনেক বড় অফিসার, কিন্তু ভূমি অফিসার। এই মুসলমানের পোলা ভালো করে বুঝবেন, তো মক্কার আবু জেহেল যারে বস মানে, আবু জেহেল যারে বস মানে, নাম তার কি? আবু লাহাব। আবু লাহাব, না না আপনি বসেন, বাইরে পিছনে একটা চেয়ার দেন, আপনার দাম আছে, আপনার সাথে দামি সেনা, যদিও আমার চিফ গেস্ট, আমার মহব্বতের মানুষ। আল্লাহ আল্লাহ, আসলে যে সম্মানী, তারে সম্মান দিলে সম্মান কে বাড়ায় দেয়? আপনি হলেন আমার এলাকার দামি, আপনিও আমার এলাকার এই আজকের জন্য দামি, আমরা 3 জন দামি। তো আমার ভাই আমার কাছে দামি, কারণ সে আমার মেহমান, ঠিক না বেঠিক? আর আমি হলাম আপনাদের মেহমান। আল্লাহ, কষ্ট পাইতেছেন আপনারা? আমি যেই জায়গাটার কথা বলবো, ওই জায়গাটার প্রেম আগে ঢুকান, আপনি মক্কায় যেতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। দেখেন কাবা ঘরের 31 নাম্বার গেট, 31 নাম্বার গেট, উমরা গেট যাকে বলা হয়, 79 নাম্বার গেট এখন বানানো হয়েছে এটাকে। এই গেটের ভিতর দিয়েই উমরা গেট বলা হয়। এই গেট দিয়েই বিশ্বনবী যত ঘটনা ঘটছে এখান থেকেই ঘটছে। এই গেটের থেকেই আমার মা, আপনার মা সুমাইয়াকে ধরে নিয়ে লজ্জা স্থানে বল্লমের আঘাত করে শহীদ করা হয়েছে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম শহীদের অধিকারী হয়েছিলেন আমার একজন মা, তার নাম সুমাইয়া। আল্লাহু আকবার, জোরে বলতে পারলেন না? আপনাদের জানা আছে যুবক ভাই, আপনার ইতিহাসে পড়ছেন, আমি দেখবো এখন সুমাইয়ার প্রেম কার অন্তরে আছে। আমার মা বোন এখানে আছেন। এই সুমাইয়াকে ধরে আনা হলো ওমরের বাড়ির পিছনের থেকে, আর কারবে সাবেদের বাড়ির থেকে। 79 নাম্বার গেটের সামনে দাঁড়ায়া সুমাইয়াকে জিজ্ঞেস করে, কালেমা ছেড়ে দে। কালেমা পড়ে, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কা শাজারাতিন তাইয়্যিবা ওয়া আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই। কি ভাবছিস বেঈমান? আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা। কিছু কিছু মানুষের কালেমা এতই পবিত্র, কা শাজারাতিন তাইয়্যিবা, কালেমার গাছ এতই শক্তিশালী, পৃথিবীর কোন মানুষ ইচ্ছা করলে টেনে ফেলে দিতে পারে না। কালেমার গাছের শিকড় খেজুরের গাছের চাইতে শক্তিশালী। কোরআনে আল্লাহ বলেন, মা সুমাইয়া যখন এই আয়াতটা তেলাওয়াত করে ফেলে, সালাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কা শাজারাতিন তাইয়্যিবা ওয়া আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই। আমার কালেমার গাছের শিকড় সমুদ্র পর্যন্ত চলে গেছে, ওয়া ফারউহা ফিস সামাই, আমার গাছের শাখা প্রশাখা ডাল শাখা আসমান পর্যন্ত চলে গেছে।
আমার ইচ্ছা করলে সরাইতে পারবি না, উঠাই দিতে পারবি না কালেমা। আবু জেহেল কয় এত বড় সাহস তোর, তুই আমার সামনে দাঁড়া, একাশ তোর কালেমার গাছ উঠাইতে পারবো না, তোর এক কোন উঠাই নিয়ে যাবো। এবার কানবেন, কে কইছে আপনি মক্কায় যেতে পারবেন না, আমি গ্যারান্টি দিলাম। বাজান রে, আপনারা জানেন সুমাইয়াকে হাত পায়ের মধ্যে বেলালের মতো কড়া লাগায় দিলেন। এ বাজান কড়াগুলা আগুনে গরম করিয়া শিকলগুলা হাতে লাগায় দিলেন। শিকল হাতে লাগায় দিয়া এই পাশে একটা খুঁটি, এই পাশে একটা খুঁটি, এই পাশে একটা খুঁটি, এই পাশে একটা খুঁটি, চারটা খুঁটি বেঁধে শিকল দিয়ে মা সুমাইয়াকে যখন বেঁধে ফেললেন, একটু পরে উতবা বিন রুবিয়ার থেকে সংবাদ আসলো সুমাইয়ার সবচাইতে বড় অপরাধের বিচার হবে, তারে উলঙ্গ করে ফেলো। নাউজুবিল্লাহ, বোর খেতার মধ্যে যে কেউ বুড়া না, এই জায়গায় নাউজুবিল্লাহ এত জোরে বলবা যেন ইমানের শক্তি চলে আসে। জোরে কোন আল্লাহু আকবার। উতবা বিন রুবিয়া সবচাইতে বড় শয়তান বলে ফেললা, আরে পুরা উলঙ্গ করে ফেলো। আর স্বামীরে ধরে আনো, আনা হলো। স্বামীর ওই খুঁটির সাথে বাঁধা, সুমাইয়ার এই খুঁটির সাথে এইভাবে বাঁধা। পৃথিবীতে আজও পর্যন্ত শুনছেন ছেলের সামনে মারে উলঙ্গ করে, ছেলেটা এই পাশে বাসা বাধা, ছেলেরে বারবার বলতেছে যত সময় মার উলঙ্গ শরীরের দিক তাকায় থাকবি তোর মারে বাঁচায় রাখবো। আরে পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, যেই দরদি তোমার আমারে নিজে না খাইয়া গালের মধ্যে খাওয়াইছে। পৃথিবীতে একটা মাত্র দরদি আছে। তোমার আব্বা 4টা কমলা আনছিল হাটের থেকে, চাটমোহর হাট থেকে, কালামপুর বাজার থেকে। বাবা, তোমরা সংসারে 5 জন, 4 ভাই বোনরে কমলাটা ভাগ করে দিছে। একটা কমা সিরে গালে দিব যে দেখি বাবা টক না মিষ্টি। হঠাৎ করে মার মনে পড়ে গেল এই কমলাটা যে আমি খামো, একটু পরে যদি আমার পোলায় আবার চায়, ওই কমলার কোয়াটা গালে মা না দিয়া তাকের উপরে রাইখা দিছি। সেই দরদি মার সামনে সন্তানরে বেঁধে বলে তোর মায়ের দিকে তাকায় থাকবি। সুমাইয়ার বড় সন্তানের নাম ছিল আব্দুল্লাহ ইবনে ইয়াসার। বাজান রে, উলঙ্গ শরীরটার দিকে তাকায় কান্দে আর বলে মা রে মা। পৃথিবীতে আমি এমন একটা কপাল পোড়া সন্তান গো মা, আমি তোর জন্য কিছুই করতে পারলাম না মা, আমি তোর উলঙ্গ শরীর দেখতে পারবো না গো মা। মা আমি দেখতে পারবো না মা। সময় বলে বাপরে, তুই তাকায়া থাকলেও আমারে বাঁচায় রাখবো না বেঈমান। তুই শুধু যাওয়ার সময় একটা কথা বলবি, এখন কানবে, আমার সালামটা নবীর কাছে পৌঁছে দিস। আমি জীবন দিছি একমাত্র আমার নবীর কারণে, আমি শহীদ হয়ে যাব একমাত্র কোরআনের কারণে। কোরআন আমার বুকের মধ্যে নিয়ে বিদায় নিচ্ছে রে আব্দুল্লাহ। স্বামীরে বলে যাইতেছে, আব্দুল্লাহর বাবা তুমি বিশ্ব নবীকে ডেকে ডেকে বইলো পৃথিবীতে সর্বপ্রথম মক্কায় যদি কোনো মহিলা কোরআনের জন্য জীবন দেয়, আমি হলাম এই দেশের কৃতদাস, আমি এই দেশের মেয়ে নয়। বিচার আমার পক্ষে আসবে না, আমাকে তারা শহীদ করে দিবে। আমার শাহাদাতের তামান্নার ইস্পিহা তুমি নবীর কান পর্যন্ত পৌঁছে দিও। আপনারা জানেন একটা মহিলার শাহাদাতের কথা শুনে নবী সবচেয়ে বেশি কাঁদছিলেন। এই পৃথিবীতে সবচেয়ে বেশি কাঁদছিলেন একটা শাহাদাতের সংবাদ শোনার পরে, সেটা হলো এই মহিলাটা। তো নবী যদি কাঁদতে থাকে তোমার চোখে পানি নাই কেন? সুমাইয়ার 4 হাত পা 4 দিক দিয়ে বেঁধে, শরীরে এক ফোঁটা কাপড় নাই। এরপরে বেঈমান বলে সুমাইয়াকে শোয়ায় দে চিৎ করে। বেঈমান বুকের উপরে বইছে, যখনই বইছে মা সুমাইয়া থুতু মেরে দিছে। কাপুরুষের বাচ্চা, হেকামের বাচ্চা, তোর নাম হলো আবুল হেকাম, তোর বাপের নাম হলো হেশাম। আবু জেহেলের বাপের নাম কিন্তু হেশাম,
আর আবু জেহেলের নাম কি? আবুল হেকাম। এই হিসামের পোলা হেকাম, তোরে যে বলে বুদ্ধির বাপ, পৃথিবীতে সবচেয়ে বড় শয়তানের বাপ আবু জেহেল হলো তুই। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? তোর মতো মূর্খ পৃথিবীতে কেউ নাই যে একটা মহিলারে হাত পাও বেঁধে তার ছেলেরে বলিস লজ্জা স্থানের দিক তাকায় থাকতে। তুই কাপুরুষ, থু তোর কপালে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আওয়াজ দিস যুবক, রক্তটা গরম করে আওয়াজ দিস, দেখ একটা মহিলার শক্তি কি, ইমানের শক্তি কাকে বলে। আল্লাহ কোরআনে তাই বলে, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা। তার কালেমা কত পবিত্র তাই দেখো। যখন থুতু মেরে দিছে, বেঈমানের হাতে সব সময় বল্লম থাকতো, বিষাক্ত বল্লম। এই বল্লম দিয়ে মা সুমাইয়ার লজ্জা স্থানে আঘাত করেছিল। এই সেই ৭৯ নাম্বার গেট কাবাগরের বাজানরে যখনই আঘাত করেছে, মা সুমাইয়ার চোখটা বন্ধ করে বলে, মালিক তুই কি দেখছো? যেই লজ্জা স্থান দিয়ে পৃথিবীর সব নবীরা জন্ম নিছে, আদম নবী ছাড়া দুনিয়ার এমন কোন নবী নাই মায়ের লজ্জা স্থান দিয়ে দুনিয়ায় আসে নাই। দুনিয়ায় যত নবীরা আসছে, ওলিরা আসছে, সব একটা স্থান দিয়া আজকে সেই স্থানটার পরে আঘাত করলো। তুমি কই গো মালিক? আমার আল্লাহ জিব্রাইল কি পাঠায় বলে, জিব্রাইল রে পাহাড় গুলা ধাক্কা দিয়ে সরাইয়া দেয়, আমার নবীর শ্বশুর বাড়ি পর্যন্ত রাস্তাটা ফাঁকা করে দেয়। আমার নবী ছায়া ছায়া দেখবে আর বলবে, মালিক রে আমার সুমাইয়ার আমার কোলে তুলে দাও, আমার কোলে তুলে দাও, আল্লাহ আমার কোলে তুলে দাও, আমার কোলে তুলে দাও। আমার সুমাইয়ার জান্নাতের পোশাক লাগা। পৃথিবীতে একটা মাত্র মহিলা মক্কায় জান্নাতের পোশাক পরে তারপরে দুনিয়াতে গেছে, সেটা হলো মা সুমাইয়া। বেঈমান আঘাত করার সাথে মা সুমাইয়া শহীদ হয়ে গেছে। মা সুমাইয়া ছিল উলঙ্গ, বেঈমানরা ঘুরেই দেখে তার শরীরের ভিতরে জান্নাতের পোশাক পরা। বহু চেষ্টা করেছিল উলঙ্গ করার জন্য, ওই কাপড় খুলতে পারে নাই। আল্লাহু আকবার জোরে বলতে হবে। হে আমার মা বোনেরা, যদিও তোমার জীবন দিতে হয় কোরআনের জন্য, ইসলামের জন্য, যদি কোনো মহিলা কোরআনের জন্য জীবন দেয়, মা সুমাইয়ার মতো জান্নাতের পোশাক পরে বিদায় নিবে। কষ্ট হইতেছে আপনাদের? সেই ৭৯ নাম্বার গেট মক্কায় যদি কোনোদিন যান, দেখে আসবেন, জোরে কোন মারহাবা। তাকানে দিকে, ঠিক এই গেটের সামনে দাঁড়ায়া আমার নবীর সাথে কুস্তি হবে রোকানার সাথে। আবু লাহাবের কাছে গেছে, আবু লাহাব প্রস্তাব দিয়ে দিছে, হ্যাঁ আমি রাজি আছি, মুহাম্মাদের সাথে কুস্তি হোক। ও বেড়ে গেছে। আবু তালেবের কাছে গেছে, আবু তালেব ফরমটা পড়েই দেখে, যদি মুহাম্মাদের সাথে রোকানা পেড়ে যায়, মুহাম্মাদের থেকে মক্কা আজাদ হয়ে যাবে, মুহাম্মদ আর কোনোদিন মক্কায় থাকতে পারবে না। মুহাম্মদ যদি রোকানার সাথে কুস্তিতে হেরে যায়, সে মক্কায় থাকতে পারবে না। 3 বার লেখা। আবু তালেব বলে 3 বার লেখছর, মোহাম্মদ যদি আবুল কাসেম, অর্থাৎ নবীর ছেলের নাম কাসেম, আবুল কাসেম যদি রোকানার কাছে হেরে যায়, সে মক্কায় থাকতে পারবে না। 3 বার লেখলি। তোর রোকানা যদি হেরে যায় তাহলে কি হবে? তা তোলে হোস নাই। আপনাকে আসলে শক্তি নাই মনে হয়। এখানে তো আল্লাহু আকবার বলা উচিত ছিল। যেই কথাটা লেখে নাই, সেই কথাটা শোনার পরে তো আপনার শরীরে শক্তি আনা উচিত, ঠিক না বেঠিক? 3 বার লেখলি মোহাম্মদ আবুল কাসেম, অর্থাৎ কাসেমের বাপ যদি রোকানার সাথে না পারে, মক্কায় থাকতে পারবে না। আরে এখানে নাউজুবিল্লাহ করেন, এখানে কয় আল্লাহু আকবার। আপনাকে ঠিক করতে আমার আরো সময় লাগবে। 3 বার লেখা। আবুল কাসেম যদি না পারে, আবুল কাসেমকে আমার নবী, বিশ্ব নবী, জোরে কোন মারহাবা, আরো জোরে। বিশ্ব নবীর সামনে লেখা, আবুল কাসেম যদি না পারে মক্কায় থাকতে পারবে না। কিন্তু এই অপশনটা নাই।
এই বিষয়টা নাই যে রোকানা যদি না পারে তাহলে কি হবে? হ্যাঁ, এইবার ঠিক আছে। লিল্লাহে তাকবীর। আবু তালেব বলতেছে তোরা সবাই দস্তরখান নিয়ে এসো, এমনকি আমার ছোট ভাই যে কয়জন আছিল, আমার 8 ভাই, কারণ আমার নবীর চাচা শুধু 9 জন বাইসে রয়েছে, নবীর আব্বা শুধু মারা গেছে। 10 জন ভাইয়ের মধ্যে 1 জন মারা গেছে, বাকি 9 জনের 8 জনে সাইন দেয়। 8 জনের ভিতরে মাত্র 3 জন ছাড়া সবাই সাইন দিয়ে দিছে, চলে যাবে ভাতিজা। 3 জন কে কে? আবু তালেব, হামজা, আব্বাস। সুবহানাল্লাহ কইলেন না? আর সবাই সাইন দিয়ে দিছে। আবুল কাসেম না পারলে মক্কা ছেড়ে চলে যেতে হবে নাকে খত দিয়া। আমার নবী কি কাপুরুষ? নবী কি বাহিরের ছেলে? হালাকি আমার নবী কি, আমি আবার আয়াতখানা পড়ছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই ঘরের মালিক বলতেছে লিইলাফি কুরাইশিন ইলাফিহিম, এ মক্কার কুরাইশ বংশের নেতারা, তোগো দাম বাড়াইছি আমার নবী মুহাম্মাদের কারণে, তারে তোরা তারায় দিবি, এত বড় সাহস? লিল্লাহে তাকবীর। কথাটা কে বলতেছে? এই সূরা কুরাইশ কিন্তু এখনো কাবা ঘরের দরজার স্বর্ণের দরজাটারে খোদাই করে এখনো সূরায়ে ফিল, সূরায়ে কুরাইশ এখনো লেখা। দেখে আসবেন, জোরে কোন মারহাবা। তো আবু তালেব বলতেছে সবাই আমার ভাইরা স্বাক্ষর দিয়ে দিছে, 2 জনে ছাড়া, হামজা আর আব্বাস ছাড়া। কিন্তু আমার দুঃখের বিষয়, তোরা আমারে না জানায়া বাতিদের সাথে কুস্তি লাগাবি, ভাতিজা না পারলে তারে পিটাইয়া তাড়াইয়া দিবি, কিন্তু ভাতিজার সাথে না পারলে কিচ্ছু হইব না, এই অপশনটা লিখে দিলি। এটা কি মগের মূল্য পেয়েছস? আমি আর ওয়াজি করব না। আল্লাহুম্মা আমিন। হাত তুলে আমি বুঝছি আপনাকে ব্যাটারিতে লাল দাগ উঠে রয়েছে, সত্যি চার্জ নাই, আমার নাই। আছে একজন কাফের হয়ে যদি আমার নবীর পক্ষে আওয়াজ দিতে পারে, বেটা তুমি কি হিজলা পুরুষ? অর্ধেক হাফ লেডিস বুড়া শক্তি আওলাদ করে বাড়া করে নিয়ে আসো শক্তি। নবীর পক্ষে কি একটা আওয়াজ দেওয়া যায় না? আবু তালেব বেঈমান হওয়ার পরেও বলে ভাতিজা না পারলে তারায় দিবি, ভাতিজার সাথে না পারলে কি চইব না। এটা কি মগের মূল্য পাইছস নি? এটা কি মগের মূল্য? আমি আবু তালেব এখনো বেঁচে আছি, আমরা এখনো 1 মায়ের 4টা ভাই বেঁচে আছি। শোন, তোরা যখন এই অপশন রাখস নাই, আমি লিখে দিলাম কুস্তি হবে, কুস্তি হবে, ভাতিজার সাথে কুস্তি হবে। অপশনটা আমি উঠায় দিলাম। যদি ভাতিজার সাথে তোর রোকানা না পারে, মক্কায় ইতিহাস রচনা করবে, এই বাক্কা ইতিহাস রচনা হবে। 5000 বছর ইব্রাহিম আলাইহিস সালামের 5000 বছর আগের কাবা ঘর ইতিহাস রচনা করবা আমি আবু তালেব। যা যা যা, কুস্তি হবে কালকা, ভাতিজার সাথেই হবে। যদি ভাতিজা না পারে, আমি ভাতিজারে মেরে আমি আমার কলিজারে আমি তারাই দেব, কারণ আমি তো তারে পালছি, আমি তো তারে 8 বছর বয়স থেকে পালছি। এরপরে এখন আমি তারে বিয়ে দিছি, আমি তারে মোহরানা দিছি, আমি তারে বিয়ের খুতবা দিছি, আমি তারে আশ্রয় দিয়ে রাখছি। তোরা বলস ঠিক আছে, সব মাইনে নিলাম। যদি ভাতিজা না পারে, আমি পিটায় তারাই দিব। আর যদি তোর রোকানা না পারে, ইতিহাস রচনা হবে, ইতিহাস রচনা হবে, ইতিহাস রচনা হবে। এই বাংলার যুবক দেখায় যায় ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, সাতবাহরের জমিনে যদি কোনো বেঈমান কথা বলে, একটা ইতিহাস রচনা হবে। কাকে রাজি আছো? আল্লাহকে 2 হাত ধরে দেখায় দাও।
জিহাদ রচনা হবে। পাবনার জমিনে যদি জামাত ইসলামের এমপি আসতে পারে, নিজামী সাহেবের এলাকা রক্ত পানি করা এলাকা, এই জমিন থেকে আওয়াজ আসবে কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, ইসলামী সংগঠনের বিরুদ্ধে, ছাত্র সমাজের বিরুদ্ধে। যারাই কলম ধরবে ওদের হাত দুটা লুলা বানাই ফেলবো। কাকে রাজি আছো? আর একবার হাত তুলে দেখায় দাও। এই যুবক, এবার তাকা। আবু তালেব বললেন, মক্কার ইতিহাস ঘুরে দেবো, যা। যদি ভাতিজার সাথে এদিক তুই বহমুদ বহনে মত পাগলা হিরো আলম লিল্লাহে তাকবীর। আর কথা বলবো মাত্র 5 মিনিট। 12টা বাজে চান্দু, এর লেগে কইছিলাম আমার 10টা উঠাইতে। আমার দোষটা, আমি 10টার পরে স্টেজে উঠি না। শুধু মিজান যে ছেলেটা আছে, ও আমার খুব ছোট ভাইয়ের মতো। ওরে আমি ঢাকায় চাকরি দিছি, আলহামদুলিল্লাহ বলেন। যদি আপনাকে এলাকার জামাই আর খতিবগিরি কিন্তু আমি দিছি, যে মসজিদে খতিবগিরি করে, এই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আমি বানাই দিছি, আলহামদুলিল্লাহ বলেন। আসলে আমি চেষ্টা করছি, বানাই দিছে কে? আল্লাহ। আমি চেষ্টা করছি, আল্লাহ বানাই দিছে। এবং ওর চাকরি যদি খতিবগিরি যাইতে হয়, তাহলে ইলিয়াস রহমান জিহাদির কাছে বইলে আর আল্লাহর কাছে বইলে যাইতে হবে। আমার বাড়ির সাথের মসজিদেই খতিব, জোরে কোন মারহাবা। কষ্ট হইতেছে ওর কথাই প্রোগ্রামটা রাখা, নাহলে শরীরটা বাবা এত দুর্বল। 17 ঘন্টা বিমানে সফর করে তারপরে বাংলাদেশে আসছে গত পরশুদিন। বিমানে সফর খুব সিরিয়াস। বিমানে উঠছি রিয়াদে, আর ঠাস ঠাস করে 8টা বোমা ফেলাইছে। এখন তো বিমান চড়বো না, বিমানের ভিতরে বসা। সেই সন্ধ্যা 7টার থেকে নিয়ে একাধারে 4:30টা পর্যন্ত বিমানের মধ্যে বসা, সারা রাত বসা বিমানের ভিতরে। ভাই, বিমান ভিতরে যদি বিমানবন্দরের ভিতরে যদি পড়তো, হাঁটাচলা করতে পারতাম। 6টা-7টা ঘন্টা বিমানের মধ্যে এইভাবে রিমান্ডের মতো বসে থাকা এক সিটের ভিতরে 450 যাত্রী। আরে মহিলারা বিমানের ফ্লোরে পায়খানা করে দিচ্ছে। কি করবে কোন? বাথরুম আলো 4টা, 450 যাত্রী, ইস্তেমার বাসার মতো। বিবাদ বেলার চাই আছে, দেখে কিছু কর নাই। কি কইব? পায়খানা করতে যখন রোজার মাস, কোন কি করব? এত কষ্ট করে আসছে, আপনারা খুশি হন নাই? আমি দেখি মহিলারা, পুরুষরা, ছোট ছোট বাচ্চারা বয়ে বয়ে ফলোয়ারে, বিমানের ফলোয়ারে প্রস্রাব করে, পায়খানা করে। বিমান বেলার চাই আছে, দেখে হারা পলিথিনি করে উড়াই নিয়ে যায়। গাভীর গোবর যেমন উঠে নিয়েছে, হেরা উড়ে পরীক্ষা করে। ইতিহাস রচনা, আল্লাহ হেফাজত করে। আমিন। এত সময় থাকলে কোন, তারাও তো দেখতেছে যে দোষ তো আমাদের, তাদের তো না। আল্লাহ, ওই দিনকে দেখছি বাবা, বিমানের ভিতরে বসে থেকে কত কষ্ট হয়। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে, জোরে কোন আমিন। এত কষ্টের পরে আবার মাহফিল করা, এত রাত্রে আমি ভাবেও নাই। আপনারা কি আমার পরে রাগ করতেছেন, বেজার হইতেছেন? দেখেন না কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা আলোচনা, যেখানে যদি আপনি যাইতে চান এই জায়গার প্রেমটা ঢুকান। আমার বিষয় আজকে এইটাই। আর সর্বময় ক্ষমতার মালিককে, উনি পারে যে কোনো মুহূর্তে আপনারা মাক্কায় নিয়ে যাইতে পারে না? পারে। আমার মন বলে আপনারা যেতে পারবেন, যদি এখন চোখে পানি আসে। আল্লাহ আবু তালেব বলে দিলেন, একটা ইতিহাস রচনা করব। ভাতিজার সাথে যদি না পারে, ইতিহাস আমি রচনা করব। ঠিক আছে, আগামীকালকে হবে। আবু তালেব বললেন, আমি আমার ভাতিজার কাছে পারমিশন নিয়ে আছি। রাইট, ঠিক এই টাইমে 12টার সময়, কি 12:15টার সময়। লিল্লাহে তাকবীর। আপনাকে কপাল ভালো। ঠিক এই টাইমটায় আবু তালেব একটা চাদর গায়ে দিয়া আলীরে সাথে নিয়ে শ্বশুর বাড়ির দিকে রওনা। আবু তালেবের বাড়ির থেকে মা খাদিজার বাড়ি এখন 1 কিলোমিটার হয়েছে, যেরকম মারহাবা। তখন তো অনেক পাহাড় ঘুরে 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 মা খাদিজার বাড়ি যাওয়ান লাগতো। এখন তো পাহাড়গুলো কেটে ফেলেছে, ডাইরেক্ট 1 কিলোমিটার হয়েছে। আর তখন 5 কিলো ঘুরে যাওয়ান লাগতো। হালাকে 1 কিলো জায়গা 5 কিলো ঘুরে যাওয়ান লাগতো। বুঝুন নাই মনে হয় আমার কথা? তো ঘুরে ঘুরে যাইতে যাইতে রাত বেজে গেছে 1:30-2টা। আস্তে করে ঘরের দরজায় টোকা দিছে, বৌমা ঘুমাই গেছো মা? হালাকে এই বৌমাটারে বিয়ে দিছে আবু তালেব, খুতবা দিছে আবু তালেব, মোহর দিয়ে দিছে আবু তালেব।
আবু তালেব আর মা খাদিজার বয়স হলো মাত্র 13 দিনের ডিস্টেন্স। আবু তালেব হলো 13 দিনের বড়, শ্বশুরের চাইতে 13 দিনের বড় হলো পুত্রবধূ। মারহাবা বললেন না? আরো জোরে বলতে পারলেন না? আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? বৌমা আপনি কি আছেন? জি আব্বা আছি। ভাতিজা কি চেতন আছে? কি বলে আপনার দেশে চেতন কয় নাকি? হ্যাঁ, আপনাদের দেশের ভাষা দিয়েই বললাম। আর আমার গোপালগঞ্জের ভাষা কয় সজাগ আছেন, এটা বুঝেন? যাক, দুটোটাই বুঝেন না? চেতন আছে, সজাগ আছে না ঘুমিয়ে গেছে? মা খাদিজা বলেন, আব্বা সারাটা দিন দাওয়াত তাবলীগের কাজ করছে, একটু ঘুমাচ্ছে। বোমা জরুরি একটা আলাপ আছে, ভাতিজার একটু উঠানো যাবে? আব্বা আপনার দুইটা পাও ধরছি আব্বা, এই রাত্রে তারে উঠেন না, এই রাত্রে তারে উঠেন না। সে একটু আরাম যে রিল্যাক্সে আমি তারে ঘুম পড়ায় রেখে আসছি, সে টেনশনে ঘুমায় না। মা খাদিজা বললেন, আব্বা একটু রিল্যাক্সে ঘুমাইতেছে, একটু ঘুমাইতে দেন না। আবু তালেব বলে, বৌমা আগামীকালকে সকালে কিন্তু ভাতিজার বিরাট বড় একটা ক্ষতি হয়ে যাবে, পরামর্শ আছে। মা তুমি দেখো একটু ভাতিজারে ডেকে দেয়া যায় কিনা। এ আমার পাবনা চাটমোহরের বাইরা, আমি দেখব মক্কা মদিনায় কে যাইতে চান গো বাবা। মা খাদিজা বলে, আব্বা না ডাকলে কি হয় না, কিন্তু বাবা আমার নবী কথা বলতে বলতে উপরের থেকে নিচে আসতেছে। খাদিজার সাথে কথা চলতেছে, কথোপকথন হচ্ছে। ইন দি মিন টাইমে আমার নবী কাঠের সিঁড়ি বেবে আমার নবী নিচে আসতেছে। চাচা আবু তালেব রে দেখাই বলে, আসসালামু আলাইকি ইয়া উম্মি। আমার চাচার নিচে আমার বিবির সাথে কথা বলবে, ভাতিজারে দেখতে আসবে, ভাতিজার সাথে পরামর্শ করতে আসবে, ভাতিজা ঘুমাবে। এত বড় শক্তি বিয়াদবি ভাতিজার কোনোদিন হতে পারে? আমার যেই চাচা জীবনে কোনোদিন আমারে ঘুম না পড়াইয়া জীবনে বিছানায় বালিশ দিয়ে ঘুমায় নাই গো। 8 বছর বয়স থেকে চাচার বাড়ি গেছি, 25 বছর বয়স পর্যন্ত আমার চাচার নিজে কোনোদিন আমারে না খাওয়াইয়া খায় নাই। আমার চাচা আমারে গোসল না করাইয়া কোনোদিন নিজে গোসল করে নাই। আমার চাচা আমারে একা মক্কায় রেখে যাওয়া লাগবে বিদায় কোনো ব্যবসায় আমারে ছাড়া আমার চাচা যায় নাই। সিরিয়ায় গেল আমার সাথে নিয়ে যাইতো, আমারে কোলের মধ্যে বসাইয়া ভাতিজারে গোসল করাইতো, ভাতিজার মাথায় তৈল দিয়ে কপালে চুম্বন করে বলতো, বাবা তুমি ঘুমাও, আমি তোমার জন্য খাবার পাকাইয়া নিয়ে আসতাছি। ভাতিজারে দেখতে পারবে না, এই জন্য কোনো সফরেও যায় নাই ভাতিজারে ছাড়া। আজকে আমার চাচা আমার বাড়িতে আসবে আর আমি ঘুমায় থাকবো, হতে পারে না। চাচা আপনি যা বলতে আসছেন আমি একটু বলে দেখি আপনার সাথে মেলে কিনা। কি বলবা ভাতিজা? আমার সাথে আগামীকালকে রোকানার সাথে যুদ্ধ হবে। তুমি জানলা কেমনে বাবা? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। চাচা আপনার কাছে মানুষে জানাইলে জানেন, আর আমারে মানুষের জানাইতে হয় না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। জিবরাইল আমার কাছে সব দিয়ে গেছে গো বাবা। ও চাচা একটা দরখাস্ত তোমার কাছে গেছে, আর একটা জিবরাইল আমার কাছে নিয়ে আসছে। চাচা ভয়ের কোনো কারণ নাই। ফালা তাখাব ইন্নাল্লাহা মা'না ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'না। চাচা আমারে টেনশন করতে না করছে গো। আগামী কালকে আমি জীবনে কারো গায়ে একটা থাবুর মারি নাই, রোকানারে মারবো। তুমি চাইছে দেখবা, তুমি ইতিহাস রচনা করবা, ওয়াদা দিছো না? হ্যাঁ আমি ইতিহাসের কথা কইছি, তুমি জানলা কেমনে? সব জানিস চাচা। আল্লাহ যারা আল্লাহ আকবার আসতে কইছে গো, বাড়ি ঘর তুমি চিনো। ওই বেটা জানে খালি বউ রাতে ঠন্না খায়, খালি ঠন্না খায়। ও জানে বউ নিচে থায় সবসময়। কা পুরুষ বেটা? আমার নবী জীবনে কোনোদিন কারো গায়ে একটা চটকানি মারে নাই। আজকে মারবে, আজকে মারবে, আজকে মারবে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
কাউরে অন্যায়ভাবে রহমাতুল আলামিন মারে নাই, আজকে মারবে। চাচা যান, চিন্তা করেন না, টেনশন করেন না। আপনার ভাতিজা রোকানারে কালকে ফাইনাল খেলা দেখাইবে। রোকানার সেপ দিয়ে খালি সরিষার ফুল দেখবে, খালি সরিষার ফুল দেখবে, পেঁয়াজের সাদা সাদা কালি দেখবে, পেঁয়াজের সাদা সাদা বিচি দেখবে, আর কিছু দেখবে না চাচা। রসুনের বিচি দেখবে, খালি কালকে বিচি দেখবে, যাবে। তখন আবু তালেব পারবা তো বাবা, আমি তো তোমার কোনদিন যুদ্ধের ট্রেনিং দেই নাই, তোমার তো ঘরেতে বাড়িতে দেই নাই, তোমার তো ওই স্কুলে পড়াই নাই। ওই জামানায় সবচাইতে মক্কার মানুষগুলো আগে ক্লাস 5 থেকে যুদ্ধের ট্রেনিং শেখানো হইতো। ক্লাস মেট্রিক পর্যন্ত যেটা করলে বুঝবি যুবক, বুঝাইতেছি, আইবিএ মেট্রিক মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্ট থাকতো যুদ্ধের ট্রেনিং শেখা। যুদ্ধের ট্রেনিং যারা শিক্ষা যারা পাস করতে পারো তারা সব জায়গায় পাস করতো। যার ভিতরে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল পুরা মক্কার ভিতরে নবীর চাচা হামজা। ওই জামানায় হামজার চাইতে এত বড় যুদ্ধের ময়দানে পরীক্ষা দিয়া পাস করনেওয়ালা, ভালো রেজাল্ট করনেওয়ালা পুরা ওয়াল আরব মক্কার ভিতরে কেউ ছিল না। হুজুরের চাচা, একমাত্র চাচা, নাম কি? এই জন্য নবী তারে বলছিল, হামজা তো আসাদুল্লাহ ওয়া আসাদুর রাসূল, আমার চাচা হলো বাঘ। আমার চাচা যেখানে বলতো যে ওইখানে ওরে মারবো, ও হামজা তো আসাদুল্লাহ। হামজা যদি বলতো ওরে কানের নিচে তীর মারবো, ঠিক ওইখানেই মারতো। তখন পৃথিবীর ভিতরে এই যোগ্যতার কারো ছিল না, আর একমাত্র এর চাইতে আরো এ গ্রেডের যোগ্যতা ছিল আমার নবীর। আমার নবী যদি এই মুখ দেখারে থুতু মারতো, ওই জায়গায় গুলির মতো কাজ করতো। হামজা মারতো তীর দিয়ে, আর নবী মারতেন থুতু দিয়ে। তাহলে বুঝেন, এই থুতুওয়ালা নবী তীরের কাজ করতো, হ্যারে আসার মারবো রোকানা। হে চাটমোহরের মানুষ কি মনে হয়, কি নবী পারবে? কি কয়? আবু তালেব তখনও কয়, ভাতিজা তোমারও তো কোনোদিন স্কুলে পড়াই না, নবী তো কোনদিন স্কুলে পড়েও নাই। নবী যদি কোনো স্কুলে কারো কাছে পড়তো, সে নবীর সাথে বড় হয়ে যেত। এই জন্য নবীর শিক্ষক হলো ডাইরেক্ট আল্লাহ। কে 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 কে? কিন্তু আমার আল্লাহ যে নবীরে যুদ্ধের ট্রেনিং শিখাইছে, আবু তালেব জানতোই না। পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধের কোয়ালিটি জাননেওয়ালা একজন মানুষ আল্লাহ বানাইছে, সে হলো আমার নবী। সমস্ত যুদ্ধের ট্রেনিং দাতাদের প্রফেসর। চাচা আপনি কি ভাবেন আমি যুদ্ধের স্কুলে পড়ি নাই বিদায় আমি পারি না? কালকে দেখাবো, যান ভাতিজা, মান সম্মান খাইস না বাপ, তোর জীবনে দেখিনি করে দিয়ে তরবারি দিয়ে কারো আঘাত করতে। তোরে আমি সবসময় চাদরের মধ্যে রাখছি, ঘাড়ে করে রাখছি, পানির পিপাসা লাগছে, তুই গিলাসটা ধরে পানি খাইতে দেয় না, আমি তোরে খাওয়াই দিছি। কারণ তোর বাপটা নাই তো। তোর বাপ মরার সময় আমারে কয়ে গেছিল, ভাইজান আমার আমেনার গর্বে মোহাম্মদ আছে, আমার মোহাম্মদ দুনিয়া ভূমিষ্ঠ হওয়ার পরে বাপরে দেখবো না, ভাইজান তুমি আমার মোহাম্মদের বাবার আদর দিয়ে বড় করো। তোর আব্বার সাথে আমার ওয়াদা ছিল, বাবা সিরিয়ে যাওয়ার সময় তোর আব্বার সাথে ওয়াদা ছিল বিদায়, তোর এক গ্লাস পানি ঢাইলেও খাইতে দেয় না, আমি খাওয়াই দিছি। বিয়ের আগ পর্যন্ত আমি খাওয়াইছি, এখন তোরে বৌমা খাওয়াই। বাবা তুই তো যুদ্ধের ট্রেনিং ফেনিং জানোস না কিছু, কেমনে ডাল ধরতে হয়, কেমনে তরবারি দিয়ে কোপ দিতে হয়, কেমনে আবার তরবারি দিয়ে ডাল লই উপর দিয়ে ঘাড়ের উপর দিয়ে যাইতে হয়, তুই তো জানোস না বাবা। চাচা কালকে দেখাবো। আল্লাহু আকবার বললেন। আল্লাহ যারা মক্কায় যাইতে চায় তারা যদি আল্লাহু আকবার কয় একবার না একবার, তাকে মক্কায় নিয়ে যাইবা। আল্লাহ যারা যাইতে চায় তোমার নবীর প্রেমের কথা শুনা, প্রত্যেকটা কথা তোমার নবীর কথা। ৭৯ নাম্বার গেটের সামনে যুদ্ধ হইব, চাচারে বলে দিছে, চাচা জীবনে তো দেখেন নাই ভাতিজা কেমনে মারে, কালকে দেখাইব। জান ভাতিজা তোরে এইভাবে চাপ দিলে 1 মাস পর্যন্ত এখানে লাল হয়ে থাকে, তোরে যদি একটা থাপুর দেয় বাপ, আমি কিন্তু সহ্য করতে পারবো না। তুই এখনো ক আমি ওর কাছে মাপ চাই আহি। চাচা এবার এই কোনায় কথা কইতে দেখতো, এই বেটা কিন্তু সে শুরুতেই কথা কইতেছে। ও যদি তোমাকে গ্রামে শক্তিশালী হয় তাহলে কও, আমি ওর এই মাইকটা দিয়ে দিই। আল্লাহ হেফাজত করুক, জোরে কোনা আমিন, জোরে কোনা আমিন। মনে মোবাইলে কথা কইতেছে, মগাটায় কাল লাগে জানি গ্যাঞ্জাম করতেছে, আল্লাহ ওর হেদায়েত নসিব করে, জোরে কোনা আমিন। কষ্ট হইতেছে, আর মাত্র 5 থেকে 7 মিনিট কথা বলবো। আরে ভাই 1.5 ঘন্টা হয়ে গেছে, আপনি ভাবতাছেন কি? ভাই তুই বল না, তুই বল, তোরে লাগবে না, যা তুই যা,
তুই এই ইন্টারেস্টিং সময়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সময় চলে যাবি, যা তুই ওখানে বইয়া বইয়া প্রস্রাব করবি আর হুনবি আমি কি কইতেছি, জিগাইলে যেন আবার পারস। লিল্লাহে তাকবীর। হে যুবক, মক্কায় যাওয়ার নিয়ত আছে? এই জায়গাটা দেখার নিয়ত আছে? লিল্লাহে তাকবীর। রেডি? চাচা ঠিক আছে, ভাতিজা যাই, আব্বা যাই, আব্বা যাই, আমার কলিজা, আমার পরাণ যাই। খবরদার, কালকে 10টায় কিন্তু কুস্তি লাগবো, তুই কিন্তু রেডি হয়ে থাকিস, আমি তোরে ঘোরাই করে লয়ে যাবো না। চাচা আপনার আইতে হইব না, আপনার ভাতিজা উপস্থিত হয়ে যাবে। বাসান্ডে এবার দিলটা নরম করে আমার মৌলারে দেখায় দেবেন নবীর প্রেম কয়জনের আছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। দুনিয়ার সব নবীরে আমার আল্লাহ একটা কওমের নবী বানাইছে, একটা দেশের নবী বানাইছে, আর আমার আল্লাহ আমার নবীর ডিক্লারেশন দিয়েছে কুল ইন্নী, নবী আপনি বলেন কুল ইন্নী, আমাকে রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি সারা দুনিয়ার বিশ্ব নবী। পৃথিবীতে একজন মাত্র বিশ্ব নবী, সে হলো আমি নবী। বাজান এখন একটা আওয়াজ দিবা, জীবনে দাও নাই। সকালবেলা মা খাদিজা মাত্র 11 বছরের ফাতেমাকে ডেকে ডেকে বলে, মা, জি মা এদিকে আয়, জি যায় দেখতো তোর আব্বার বিরুদ্ধে কে কে কথা কয়, যাতো তোর আব্বার বিরুদ্ধে কে কে প্রিপারেশন নিছে, যাতো যায় দেখতো কি করে ওরা। ফাতেমা ছোট্ট মানুষ, আয়া দেহে উতবা বিন রুবিয়া বলতাছে ফাতেমারে দেখিয়া, তোর আব্বার কিন্তু আজকে শেষ দিন। তুই ছোট্ট মানুষ, পরীর থেকে বেশি সুন্দরী তুই। আল ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাইয়্যিল জান্নাহ, সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী কে? উতবা বিন রুবিয়া বলে, তোর বাপের কিন্তু আজকে শেষ দিন, তুই পরীর মতো টুকটুকি একটা মাইয়া, তোর আব্বারে হারায় ফেলবি, তোর আব্বারে না করিস, আইতে না করিস। ফাতেমা পাগলের মতো দৌড়ে যায়, পাহাড় বাইয়া আব্বার বুকের সাথে মাথাটা দিয়ে গুতায়, ওর আব্বা তুমি যাইও না, ওরা এমন ভাবে তোমার বিরুদ্ধে লেগেছে, তোমারে বল ওরা মাইরে ফেলবো। আমার নবী মুস্কে হেসে দিয়ে কয়, মা তুই দোয়া কর, তোর আব্বারে লগে টোকা দেওয়ার মতো ক্ষমতা আজকে কারো নাই, কারো নাই, কারো নাই। ভোটের মাঠে খেলা হবে তোর বাবার সাথে, যেরকম এই বছর আপনারা ভোটের মাঠে খেলা দেখেন নাই, এমপি গিরি এমনি এমনি আনেন নাই, খেলা হয়েছে, চাটমোহরে খেলা হয়েছে। কথা কন না কেন? এই ডায়লগটা আমার নবীর, তোর বাবার সাথে ভোটের মাঠে খেলা হবে, খেলা হবে। আব্বা, আব্বা তুমি কি পারবা? এই ফাতেমা তুই দোয়া কর। এইবার কানবেন। ফাতেমা ছোট্ট মানুষ কি করবে, জায়নামাজটা খেজুরের পাটির জায়নামাজটা বিছাইয়া কাবার দিকে জায়নামাজটা বিছাইয়া এইভাবে 11 বছরের মাইয়া কচি দুইটা হাত তুলছে, আল্লাহ আমার বড় একটা ভাই নাই, আমরা 4টে বোন, ভাই 2টা তুমি নিয়ে গেছো, মারা গেছে। আল্লাহ আমার আবুল কাসেম ভাই, আমার তাহের ভাই মারা গেছে। আল্লাহ তুমি আমার আব্বারে কিন্তু পরাজয় বরণ করায়ও না, যারা আমার আব্বারে মারতে চায় ওকে দেখো না। খালি এই কথাটা বলছে, ফট করে নবী হাতটা নামাই দেখে, মা তোর এই হাত দুটার কত পাওয়ার তুই নিজেও জানোস না, তোর হাত দুটার কি পাওয়ার তুই নিজেও জানোস না। মা তোর দোয়া করতে হবে না, মা তোর দোয়া ছাড়াই তোর বাবার বিজয় হয়ে যাবে ভোটের মাঠে। তুই হাত না মা, তুই দোয়া করতে পারে, তুই বর দোয়া দিলে মা এই মক্কায় আগুন লেগে যাবে, তোর বর দোয়া দিতে হবে। তোর হাত দুটার কত দাম তুই নিজেও জানোস না। ফাতেমা বাবার পিছনে পিছনে যায়, চাটমোহরের যুবক এমন রক্ত গরম কর, যদি মক্কায় যাইতে চাস 79 নাম্বার গেট দিয়ে আমার নবী ঢুকতাছে। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বাহাদুর ঢুকতাছে, পৃথিবীর সবচেয়ে বড় বাহাদুর ঢুকতাছে। বিশ্বনবী 79 নাম্বার দিয়ে গেট দিয়ে ঢুকে জাবালে কাবার চত্বরে যেখানে দাঁড়ায় আমি 1 ঘন্টা কেঁদেছি। আঞ্জুম হোটেলের সামনে যে নবী আমার যখন ঢুকতাছে, জাবালে কাবার উপরে বসে জিব্রাইল রোকানাকে বলতেছে, এই রোকানা উনজুর আলাল জাবাল, পাহাড়ের সুরের দিকে তাকা। তাকায় দেখে মাথা আসমানে, পাও পাহাড়ে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। হাত তোলো।
তোমাকে জন্যই বেড়া এখানে তাকবীর দিয়ে সারা দুনিয়া কাঁপানো উচিত বেড়া। নবী এখন 79 নাম্বার দিয়ে কেবল ঢুকছে বেটা। ইন দি মিন টাইমে জিব্রাইল জাবালে কাবার উপরে বসে রোকানাকে বলতেছে, আর রোকানা উনজুর আলাল জাবাল। রোকানা পাহাড়ের চূড়ার দিকে তাকায় দেখে, 380 ফুট পাহাড়ের উপরে তাকায় দেখে যে আমারে ডাক দিছে, মাথা আসমানে জমিনে পা। ও কি আর ও আছে? চাটবহরের হিজনা মার্কা অর্ধেক পুরুষ। এইবার আওয়াজ দিস বেটা। জিব্রাইল বলতেছে, তোর হাতের জায়গায় হাত থাকবে, হাড্ডি থাকবে না, পানি হইয়া পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। চোখের জায়গায় চোখ থাকবে, চোখের ব্যাটারি পানির মতো হয়ে যাবে। কণ্ঠের জায়গায় কণ্ঠে থাকবে, কণ্ঠের একটা রগও ঠিক থাকবে না। যদি মুহাম্মাদের দিকে একবার তাকাস, মুহাম্মদ মাঠে ঢুকবে 10 মিনিটের ভিতরে, 10 মিনিটের মধ্যে ঢুকবে। 10 মিনিটের ভিতরে তোর মাথা নিচের দিকে দিবি। মুহাম্মদ যত সময় মাঠে থাকবে তুই মাথা নিচের দিক দিয়ে তাকায় থাকবি। তোরে ফার্মের মুরগির মতো আসার মারবে, বিড়ালের মতো আসার মারবে। মুহাম্মদ সিংহের মতো দাঁড়ায় থাকবে। চোখ তুলে তাকাইলে চোখের বাল্ব নষ্ট হয়ে যাবে। আল্লাহ কণ্ঠকে হাউজে কাউসারে বিনিময় করিস করেন। তখন আমার নবীর পক্ষে এরকম একটা তাকবীরের মতো কেউ ছিল না। নবীর 9 জন চাচা, কেউ নবীর পক্ষে না। শুধু নবীর 4টে মাইয়া শুধু বাবার পক্ষে। নবীর কলিজার টুকরা প্রাণ প্রিয়তমা বিবি মা খাদিজা নবীর পক্ষে, আর কেউ না। সবাই বিচারকের আসনে বসে, নবীর 9 জন চাচা বয়ে রয়েছে, ভাতিজা মাঠে ঢুকছে। একজন মাত্র চাচা প্রিপারেশন নিয়ে নিছে, যদি ভাতিজা নাই পারে, কেউ না নামলেও আমি হামজা নামবো, আমি হামজা নামবো, পুরা মক্কা ইতিহাস রচনা করবো। 8 ভাই বসে থাকুক, আমি নামবো। তখনও হামজা কালেমা পড়ে নাই। আবু তালেব মনে মনে প্রিপারেশন নিয়ে নিছে, ইতিহাস রচনা করবে। চাটবহরে মুসলমান ও কোরআনের পক্ষে ইতিহাস রচনা করবে। আজকের মাহফিল থেকে রেডি? নামাজ রোজার ওয়াজ বহুত শুনছো বেটা, টাটকা কিছু কথা শুনে যাও। যদি মক্কায় যাইতে চাও, ইসলাম এত সহজ না বেটা। খালি শোনো মিষ্টি মিষ্টি কথা। নবী কেউ মারে নাই। এ মগার মগা কেডা কইছে নবী মারে নাই? কে কইছে নবী থাবরায় নাই? দেখ থাবুর কারে। দরকার হয় মসজিদের ইমাম সভাপতির থাবরাইয়া গালগুল ফাড়ায় হেলাই না। যদি মসজিদের ভিতরে কটূক্তিমূলক কথা কয় আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যদি কথা বলে, ইমাম সাহেব নিজে তরবারি ধরে ওরে পিটাইয়া লুলা বানায় ফেলাবে, ফাঁসির মঞ্চে ঝুলবে। তাতে কি হয়েছে বেটা? রহমাতুল লিল আলামিন কি কয় শোন। যারে আল্লাহ কোরআনে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘরে বসে থাকে নাই নবী মুহাম্মদ, রোকানার ডরে। জানে আজকে যদি আমি ঘরে বসে থাকি, ইসলাম চাটমোহর পর্যন্ত যাবে না, কোরআন চাটমোহরের মসজিদ পর্যন্ত যাবে না, কালামপুর পর্যন্ত যাবে না। এখন আবার নিজের হাতে অস্ত্র ধরতে হবে, রোকানারে ধরে ফার্মের মুরগির মতো আছাড় মারতে হবে, রোকানারে পাহাড়ের সাথে আশ্রাইতে হবে, রোকানারে দেখাই দিতে হবে ইসলাম কোনোদিন ছোট নয়, ইসলাম কারো কাছে বড় নয়। কথা ঠিকটা বেঠা? আল্লাহু আকবার জোরে বলেন। যারা এই লোকটার সাথে তাকবীর দিয়েছেন, জীবনে আপনার হাড়ের রোগ হবে না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। কারণ যেখানে যা দরকার সেখানে তাই দিতে হবে। কথা ঠিক না ঠিক? নবী যদি এখানে রোকানার সাথে কুস্তি না লেগে ঘরের মধ্যে পাতলা কাতা গায়ে দিয়ে ঘুমাইতো, ইসলামের চাঁদ
ওই দিন থেকে বিদায়। যারে না বানাইলে কিচ্ছু বানাইতো না, যারে রহমত স্বরূপ বানাইছে, যে তারে আল্লাহ আবার অন্য জায়গায় বলছে কেউ একটা লাথি দিবেন না, কেউ একটা চট দিবেন না। হালাকে এইখানে আল্লাহ বলতেছে পরে ফার্মের মুরগির মতো আসার মারবেন, আমি জিবরাইলে পাঠাই দিলাম, জিবরাইলে পাঠাই দিলাম। জিবরাইল বলে এই সারা পৃথিবীর রহমত মাঠে ঢুকতাছে, মাথা নিচের দিকে দে। রোকানার সাথে জিবরাইলের সাথে পৃথিবীতে একজন মাত্র কাফেরের সাথে জিবরাইলের কথা হয়েছে, সেটা হলো রোকানা। বুখারীতে আসছে, কথা হচ্ছে টেলিফোনে, মোহাম্মদ এখন মাঠে ঢুকবে, মাথা নিচের দিকে দে। রোকানা এই যে মাথা নিচের দিকে দিছে আর উঠায় না। আবু জেহেল বলতেছে ইয়া রোকানা হাম্মিম মুবারিজিন হিনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা হারাবা, তুই ভাগবি না, তাড়াতাড়ি মুহাম্মদকে ধর। আয় হেই হেকামের বেটা, হেশামের পোলা, হেকাম তুই আয়। এ হেশামের পোলা তুই আয়, হেকাম দেখ তোরে কি করি। কিন্তু মুহাম্মদ দিক তাকাইলে চোখের জায়গায় চোখ থাকবে, বাল থাকবে না। চোখের লাইট গুলে পানি হয়ে যাবে, পানি হয়ে যাবে। আবু জেহেল সাথে সাথে বলতেছে উতবা সাহেব আরে রোকানারে জাদু দিয়ে শেষ করে দিচ্ছে, আমরা নাম মাঠে। এইবার আওয়াজ হবে বেটা, দেখা যাবে কে শিকদার বংশের পোলা, শেখ বংশের পোলা, মোল্লা বংশের পোলা, কে পাহলওয়ান বংশের পোলা, এবার দেখাই দিবি যুবক। যখন আবু জেহেল বলছে রেডি হ, রোকানা মনে হয় জাদু দিয়ে শক্তি কমাই দিছে মোহাম্মদ। যেই মোহাম্মদ চন্দ্রকে দুখণ্ডিত করতে পারে ৭,৫০০ বছরের রাস্তার থেকে, জাবালে আবি কুবাইসের এখানে দাঁড়ায় ইখতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার, হাতের ইশারা দিয়ে চন্দ্র দুখণ্ডিত করতে পারে। ওই মোহাম্মদ রোকানারে হাতের ইশারা দিয়ে বল শক্তি কমাই দিতে পারে। মোহাম্মদকে ছাড়া যাবে না, মাঠে নাম। এইবার হামজা বলতেছে একটা বেঈমান যদি রোকানাকে ছাড়া কেউ মাঠে নামস, রক্তের বন্যা বয়ে দিব, রক্তের বন্যা বয়ে দিব। এখনো মুহাম্মাদের ৯ জন চাচা মরে নাই, এখনো মুহাম্মাদের ৯ জন চাচা বেঁচে আছে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আল্লাহ দেখো তোমার বান্দার গলা, আল্লাহ তুমি দেখো 13ই মার্চ এই জমিনটা সাক্ষী রেখে গেলাম রাত 12:30টার উপরে। বাবা যারা তোমার নবীর প্রেম দিয়ে তাকবীর দিল, ওই মাঠে আমরা ছিলাম না, কিন্তু মনে হচ্ছে প্রত্যেকটা সাত বহরের এই কালামপুরের মাহফিলে বসে মনে হচ্ছে নবীর সামনে গুজরে দাঁড়ায় আছে, মনে হচ্ছে নবীর মাঠে বসে আছে। মনে হচ্ছে যদি ওই মাঠে আমরা থাকতাম, বেঈমান আবু জেহেলকে মারতে মারতে পায়খানা বের করে দিতাম, উতবা সাহেবারে মারতে মারতে দুনিয়ার থেকে খতম করে দিতাম, নবীর জন্য জীবন দিয়ে প্রমাণ করে দিতাম নবী আপনারে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। ৬,৫০০ কিলোমিটার দূর থেকে নবী আপনার উম্মত গুলা মনে হয় রোকানার সামনে দাঁড়ায় আছে। কি বাবা মনে হয় না? বাবা যার মনে হয়েছে আমি কসম করে বলে গেলাম আপনি মক্কায় যেতে পারবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই জন্যই আল্লাহ পাক বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। খালি আমি আল্লাহরে ভালোবাসলে রোজা নামাজ করলে কাজ হবে না, আমার নবীরও তোর জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, আমার নবীরে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। নবীরে কেউ গালি দিলে ওরে জাগায় মাইরা ফেলতে হবে, নবীর ইসলাম নিয়ে কেউ কটূক্তিমূলক কথা বললে ওরে পিটাইয়া লুলা বানাইতে হবে। আল্লাহ এমনি এমনি কয় নাই। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে? এবার তাকাও, এখনো শেষ হয় নাই। নবী আমার বললেন ইয়া রোকানা হাম্মিম মুবারিজিন, আয় আমার দিকে। রোকানা করে উনজুল আলাল জাবাল, আপনি পাহাড়ের চূড়ায় তাকান, তাও নিচের দিক তাকায় কয়। নবী তাকায় দেখে জিবরাইল দাঁড়িয়ে আছে।
জোরে 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 যুবক, জোরে 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 কাঁপায় দে দুনিয়া, কাঁপায় দে যুবক। তাকা ওইদিকে, রোকানার নবী বলতেছে হাম্মিম মুবারিজিন ইয়া রোকানা, এদিকে আয়। রোকানা কয় উনজুর আলাল জাবাল। তাকায় দেখে জিবরাইল বসা। নবী আমার বলে রোকানা, আমি বুঝতে পেরেছি তুই ফার্মের মুরগি কেন হইছিস। জিবরাইল, এই মুহূর্তে যদি আমি রোকানার সাথে কুস্তি না লাগি, এই মক্কার বেঈমানগুলো তোহমাত উঠাই দিয়ে বলবে আমি ওরে জাদু দিয়ে বল কমায় দিছি। অলরেডি ওরা কানে কানে ফুসুর ফুসুর করে বলতেছে ঠিকই, তুমি আল্লাহকে বলো ওর শক্তি 10 গুণ বাড়ায় দিতে, আমি প্রমাণ করে দিব। ওর যদি 10 গুণ থাকে আমার থাকবে 50 গুণ, আমার থাকবে 50 গুণ। বুখারীতে আসছে, আপনারা উলামা একরাম জানেন আমার নবীর গায়ে 200 যুবকের শক্তি ছিল। ওর গায়ে যদি 10 গুণ হয় আমার আরো তো থাকবে 190 গুণ। এবার দেখা যাবে চাকমোহরের যুবক রক্ত গরম করে দেখায় দিবে, এটা আমার বাপের বানানো কথা নয়। সূরা আনফালের তাফসিরে দেখবি, তাকায় দেখ আমার নবী বলে আল্লাহ আমার শক্তি বাড়ান, যা আছে আছে রোকানার শক্তিও বাড়ান। রোকানা বলে আমার জীবন চলে গেল, আমি আপনার গায়ে হাত তুলতে পারবো না, আমি পারবো না। আমি আমার চোখের জায়গায় চোখ রাখতে চাই, হাতের জায়গায় হাত রাখতে চাই। যুদ্ধের মাঠ থেকে নামার পরে আমি কালেমা পরে মুসলমান হতে চাই। আমি এই চোখ দিয়ে দেখেছি মুহাম্মদ কি আগুন, মুহাম্মদ কি বাহাদুর। আমি এই চোখ দিয়ে দেখেছি সারা দুনিয়াকে আমি খেয়ে ফেলতে পারি, মুহাম্মদকে একটা পশম ক্ষতি করতে পারবো না, মুহাম্মদের পশম ক্ষতি করতে পারবো না। জোরে জোরে মুসলমানের পোলা দিকে তাকাও। নবী আমার বললেন রোকানা, তুই ফার্মের মুরগি হলে আমি মোহাম্মদ আজকে তোরে ছাড়বো না, যদিও আমার নাম ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যদিও আমি কারোর গায়ে হাত তুলতে আল্লাহ নিষেধ করেছে, কিন্তু আল্লাহ আজকে তুলতে বলছে। আজকে তোর সাথে কোরআন হাদিসের ভোটের পালা। আজকে হয়তো আমার বাক্স বিজয় হবে না, তোর বাক্স বিজয় হবে। ওরা চ্যালেঞ্জ করেছে, 1 সপ্তাহ পর্যন্ত চ্যালেঞ্জ করেছে, আমার আল্লাহ সত্য না কোরআন সত্য না আমি সত্য। রোকানা তুই রেডি হ, তাকানের দিকে। আমার নবী বাম হাতটা দিয়ে রোকানার পাঁজের উপরে একটা থাবা মারলেন। শীতকালে রোকানার সমস্ত শরীরের চামড়াগুলোকে এক জায়গায় করে নবী এইভাবে ঘুরাইতেছে। লিল্লাহি তাকবীর। এইভাবে ঘুরাইতে ঘুরাইতে রোকানাকে ছেড়ে দিয়েছে। মনে হয়েছে ঠাড়া পড়লে বস্ত্রপাত হলে একটা লোক মৃত্যুর সময় যেমনি বসে থাকে সেভাবে বসে আছে। এইবার আবু জেহেল লাফ দিয়ে কেবল সরজমিনের নামছে জাবালের কাবার সামনে ৭৯ নাম্বার গেটের সামনে। যেতে মন চায় না? আমি জীবনে একবার মওলা মদিনা যাব, বলেন আমি জীবনে একবার মওলা ৭৯ নাম্বার গেটে যাব। চাটমোহরের যুবক ভাইরা, রোকানা যখন বজ্রপাতের মানুষের মতো দাঁড়িয়েছে, আবু জেহেল যখন তরবারি নিয়ে মাঠে, আবু তালেব বলতেছে আমি না বলছিলাম রোকানা যদি না পারে ইতিহাস রচনা হবে, বাতিজার গায়ে যদি একটা আঘাত কেউ করস পুরা মক্কা নগরীতে আগুন লাগায়া দিব, পুরা বাক্কা শহরে আগুন লাগায়া দিব। বাতিজার দিকে একবার চোখ তুলে তাকাবি, আগুন লাগায়া দিব। পুরা চাটমোহর থেকে আওয়াজ দেব, যদি কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, মাদ্রাসা মরিদের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যেই শক্তিশালী বাহাদুর কথা বলুক ওরে আগুন লাগাই দেব। কাকে রাজি আসা? আল্লাহকে শেষবারের মতো দেখায় দাও।
আল্লাহ এই হাতগুলো কবুল করো, জোরে করে আমিন। দাদা ভাই, এই 1.5 ঘন্টা মেহনত করার পিছনে এখন রাত 1:45 বাজে, শুধু 2টা পাও ধরে বলবো যতদিন বাঁচবো কোরআনকে বুকে নিয়ে বাঁচবো। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ তুমি তাকায় দেখো, 23 মার্চ রাত 1:45 সময়, 23 মার্চ 1:45 সময় পাবনা চাটমোহর কালামপুর বসিয়া এই কোরআনের তাফসিরে বসিয়া ঈদের একদিন দুই দিন পরে আল্লাহ 23 মার্চ তোমার কাছে ওয়াদা দিয়েছে কোরআনের জন্য জীবন দিব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে তারা চুপ করে বসে থাকবে না গো। আল্লাহ জানি না এদের মধ্যে কার জানু নাই রে, কার জানু বাবা নাই গো। ঈদের 2 দিন পরে 23 মার্চ সাক্ষী রেখে গেলাম গো। সভাপতি সাহেবের নেতৃত্বে ওয়াদা দিলাম, মাবুদ কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে ওদের সাথে আমরা নাই। কি ঠিক না? আছে না? মসজিদ মাজার পক্ষে আছেন না? শুধু আমার সাথে বলবেন মোনাজাতের আগে কেউ উঠবেন না ইনশাল্লাহ বলেন। হাত তুলে বলেন তো কে কে উঠবেন না মোনাজাতের আগে। আল্লাহ দেখো এদেরকে তুমি ওলি বানায় দাও, জোরে করে আমিন। আরো জোরে বলেন আমিন। বাবা আমি আপনাকে 2টা পাও ধরে বলে যাই, আমার মন কেন জানো বলে আপনারা যাইতে পারবেন মক্কায়। কেমনে যাবেন আমি তা জানি না, তবে আমার মন বলতেছে আপনারা যাইতে পারবেন। যদি যাইতে পারেন বাবা, এই ইলিয়াসুর রহমান জিহাদির কথা বলে একটু দোয়া করেন। যদি কোন হুজুর কেমনে যাবো, এটা তো স্বপ্নের মতো। বাবা স্বপ্ন বলতে কোনো শব্দ নাই। আমি 2004 সালে যখন জীবনে প্রথম হজে যাই, আলহামদুলিল্লাহ বলেন। 2004 সাল কত বছর আগে? 22 বছর আগে, প্রায় 2 যুগ, তাই না? জীবনের প্রথম যখন যাই, আমি কিন্তু গরিবের সন্তান, আমি ধনীর পোলা না। একজন হাজি আমার কাছে দোয়া চাইতে আইছে নভেম্বরের 23 তারিখ, হুজুর আমরা হজে যাইতেছি হুজুর 1 সপ্তাহ পরে। আমি তার হাতটা বুকের মধ্যে নিয়ে এইভাবে চুমা দিলাম, চুমা দিয়ে কইলাম এই হাত দিয়ে তো কাবা ঘরটা ধরবেন তাই না? হ্যাঁ। কাবা ঘরটা ধরে আমি ইমাম সাহেবের একটু দোয়া করি না, আমি যেন যাইতে পারি। কারণ আমার এই হাদিস জানা আছে যে হাদি যখন হজে রওনা দেয়, তো হজের থেকে যখন আসে হাদির সাথে মুসাফা করলে, হাদিরে হাদিয়া দিলে সে বলে হজে যাইতে পারে। এই হাদিস আমার জানা আছে। হাজির হাতে চুমা দিলে সে যাইতে পারে, কারণ এই হাত দিয়ে কাবা ঘর ধরছে, এই হাত দিয়ে হজরে আসলে চুমা দিছে। এই প্রেম লই আমি বললাম আপনি যদি যখন কাবা ঘরটা ধরবেন আমার কথাটা দোয়া করে কইেন। কমনি হুজুর, কিন্তু এই যে আমি বললাম আমার কথাটা কইেন, কাইন্দে কাইন্দে যখন তারে বুকে নিয়ে দোয়া চাইছি, ইন্দিমি টাইমে সে বাসায় গেছে। বাসায় যে বোরে কইতেছে, এই আমার গো টাকা আছে, পুস্তকলা বাড়ি সেই হাজির, আমার গো টাকা আছে, আমরা হজে যাইতেছি। তখন 80,000 টাকা লাগতো হজে, আর এখন তো 7 লাখ টাকা লাগে। তখন 80,000 টাকা লাগতো, মাত্র 80,000, 85,000 টাকা। আমার জীবনে প্রথম হজে গেছে 80,000 টাকা দিয়ে। তো আমারে বলতেছে, তার বউরে বলতেছে, আমাকে দেখ টাকা আছে বিদে আমরা কিছু মনে করি না, কিন্তু ইমাম সাহেব দেখলাম আমার হাতের মধ্যে এমন চুমা দিল, বুকের মধ্যে এমন আদর করলো, আর বললো আপনি যখন বুকটা কাবার ঘরের লাগে মিলে দোয়া করবেন আমার কথাটা কইেন। কি আবেগ হুজুরের। হাদি সাহেবের বউ বলে ফেলছে, আমরা তো 8 জন যাবো এক গ্রুপে, হুজুরে লয়ে যাই। মাওলায় পারে না নিতে? আমি যে কইছি আপনি যাইতে পারবেন, বিশ্বাস হয় না? আমি তো জানিও না, যখন দোয়া চাইতেছি তখনও জানি না আমি হতে যাইতে পারবো। বউ কয়ে দিয়েছে হুজুরে নিয়ে যাবে, আমরা যেন 8 জন না 9 জন হইব না হুজুর, তোমরা মিলে জুড়ে 10,000 করে দাও, তাহলে তো 80,000 হয়ে গেল 8 জনে। ঠিক কথা কইছিস, তাহলে লয়ে যাই হুজুরে, চল। আসরের সময় আমার কইতেছে, হুজুর আপনার পাসপোর্ট আছে নি? না, চলেন পাসপোর্ট করে আসি। আল্লাহর কসম করে বলছে, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, আমার জীবনের হজ প্রথম কেমনে হয়েছে দেখ। বলছি চলেন যাই, গেছি, যাই কয় হুজুর আপনি কিন্তু আমাকে লগে হজে যাবেন। আমি কই রে কি টুঙ্গির ইস্তেমা, আপনি আমার টুঙ্গির ইস্তেমা গাড়ি দুটো লয়ে যাবেন? না হুজুর আমি যেটা কইলাম হেডেই ঠিক। বাজান রে 1 রাতের মধ্যে পাসপোর্ট করলাম, পরের দিন ছবি তুলে জমা দিলাম, আর 1 শুক্রবার আসার আগে ইলিয়াসুর রহমান জিহাদি বাইতুল মুকাররম যে এহরামের কাপড় কিনলো, চোখের পানি দিয়ে বললাম মালিক রে
তোমার খেলা এই জগতে কেহই বোঝে না। হে যুবক ভাইরা, চোখের বাড়ি ফেলে যায় নামাজ ভিজাই একটা সপ্তাহ কাম দিয়ে আর কই আল্লাহ তুমি কি এইভাবে আমার হজ কবুল করছো? ওই যে 2004 সাল থেকে যাইতাছি বাবা, বছরে 2বার 3বারও যাই, মাঝে মাঝে হজে যাই, এইবার দিয়ে 24 বার হইল। নবীর রওজাটা থেকে যখন এই বছর বিদায় নিয়ে বাংলাদেশে আসব, নবীর রওজায় সালাম দিয়া আখেরি সালাম দিয়া বলছি নবী 24 বার আসলাম, আবার কবে আসবো কয়ে দেন। আপনি আপনার আল্লাহরে বলবেন আমি যেন আবার কোরবানির পরে আসতে পারি। এ আবার চাঁদ বহরের বাইরে আপনিও যদি কেঁদে কেঁদে এই গভীর রাতের রাত পরে একটা সময় বলেন আমিও মদিনায় যাব, আপনি যেতে পারবেন যাবেন তো ইনশাল্লাহ? যেতে হলে আগে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। দেখে হাত তোলেন তো দেখি, নামাজে কানতে হবে আমার মতো। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বে, এরা কৌফিক দাও, জোরে করে আমিন। নবীর প্রেম নিয়ে মাঠে নামবে, জোরে করে আমিন। মাঝে মাঝে আল্লাহ রাস্তায় দান করতে হবে। আল্লাহু আকবার বলেন তো। বাবা আমি ইলিয়াস রহমান জিহাদি 2004 সাল থেকে আল্লাহ পাক আমার মক্কা মদিনায় নেয়। 9 সালে আমার আব্বারের সাথে নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। 9 সালে আমার আব্বা আমার সাথে ছিল। তো কাবাঘরের সামনে যেদিন চলে আসবো, কষ্ট হইতেছে আপনাদের, আর মাত্র 5টা মিনিট। যখন চলে আসবো মক্কা মদিনা থেকে 2009 সালে আব্বারে কাবাঘরের সামনে খাড়া করাইলাম, সামনের দরজার সামনে খাড়া করাই, আর রাত 2:30 বাজে আব্বারে বুকের মধ্যে নিয়ে বললাম আব্বা আহেন, কি আপনারা কোলে করে কাবাঘরের দরজাটা একটু ধরাই। আব্বারে উঁচা করে ধরলাম, আব্বা কাবাঘরের স্বর্ণের চৌকাটটা একটু ধরলেন, এইভাবে হাতের এতটুকু লাগলেন। আমার আব্বা অনেক লম্বা, তো ধরার পরে নামাইলাম নিচে, নামাইয়া এরপর আব্বারে বুকের মধ্যে নিয়ে বললাম আব্বা আমি আপনার কাছে 2টা জিনিস চাই। কি? 1 নম্বরে আপনি আমার মায়ের মাফ করে দিবেন, কারণ আমার মা তো নাই, 12 বছর বয়স আমার মা আমাদের রেখে কবরে চলে গেছে। আব্বা আমি যতই দোয়া করি আপনি যদি আমার মায়ের মাফ না করেন আমার দোয়া কবুল হইব না। এবারে এখন উঠো না, এই যে চাচা আর ঠেকবে না, আহেন মোনাজাত করি আল্লাহুম্মা আমিন। এই ধরছে লিল্লাহি তাকবীর। এই আমার কথা বাস্তব কথা কইয়া যাই মিয়া। যখন আব্বারে কইলাম আব্বা আপনি যদি আমার মায়ের মাফ না করেন আমার দোয়া কাম হইব না, আমার আব্বা ডাইরেক্ট বলে দিলেন তোমার মায়ের আমি মাফ করে দিছি। এমন একটা জায়গায় বলছে তোমার মায়ের মাফ করে দিছি যে জায়গা দোয়া কবুল হওয়ার স্টেডিয়াম, ওখানে দোয়া কবুল হবেই হবে কাবাঘরের দরজার সামনে। আমি সেই মায়ের সন্তান, আমার মারে আল্লাহ মাফ করে দিছে, কারণ আমার আব্বাই আমার মায়ের মাফ করে দিছে। কোন স্বামী যদি তার স্ত্রীর মাফ না করে, পৃথিবীতে স্ত্রী যদি রাবেয়া বসরি হয়ে যায়, মা খাদিজাও হয়ে যায়, তার জন্য জাহান্নাম ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। এ মহিলার গোষ্ঠী ভালো করে বুঝো, তুমি স্বামীরে কষ্ট দিয়ে মনে মনে বাবু 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাসবিহ টিপো, তোমারও গুড় সাতার মাথা শয়তানের মাথা। স্বামীর খেদমত আগে, লিল্লাহি তাকবীর। স্বামীর খেদমত করবে কি ছাতা পারে, স্বামীরে বালিশ চাপা দিয়ে মারে। স্বামীর লগে কথা কয় না 1 মিনিট, স্বামী থাকে পূর্বাসে, নাঙের লগে কথা কয় ঘন্টার পর ঘন্টা। মগির ঘরে মগি, বদমাইশ মহিলা। স্বামী কিনে দিছে মোবাইল, স্বামীর কিনা মোবাইল দিয়ে নাঙের লগে কথা কয়, কথা কন না গায়ে, নাঙের লগে ঘন্টার পর ঘন্টা টিকটক করে। মরবি না হারামি বিটি, যা আমার ভূতের বউতে এই কাম করে, কন কন হুজুর কন, দাম লিডারে কন। আল্লাহ মাফ করুক, জোরে কোন আমিন। রেডি? আল্লাহ আমার মা বোনদেরকে হেদায়েত দাও, জোরে কোন আমিন। তবে সব মহিলারা এক না, অনেক মা আছে স্বামীর সাথে কথা কয়, যায় নামাজ ভিজায়, স্বামীর লেগে দোয়া করে, আছে না? আমার মা স্বামী ভক্ত ছিল, আমার মা তো 12 বছর বয়সে চলে গেছে। আমার আব্বারে বললাম আব্বা আমার মারে মাফ করে দেন, দিলাম তোমার মায়ের মাফ করে। আব্বা আর একটা জিনিস কই, কি আপনি আমারে কিছু দেন, এই যে আপনি আমার কথায় বসে রয়েছেন এই গভীর রাত পর্যন্ত, এটা আমার ক্রেডিট না, এটা আমার এলেমের বাহাদুর, এটা আমার বাবার দোয়া। বাংলাদেশে বহুত বক্তা আছে, ওয়াজ করলে
আধা ঘন্টা পরে মাঠ খালি। আর আমার মাঠের থেকে উঠতে পারে না কেন? কারণ আল্লাহ আমার 3টা যোগ্যতা দান করছে একই মানুষকে। হাসি আছে, কান্না আছে, জেহাদি জজবা আছে। এই 1 মিনিটে ময়দান গরম, এই 1 মিনিটে কান্নার রোল, এই 1 মিনিটে হাসির পাপ, ঠিক না বেঠিক? এই যোগ্যতা সব বক্তার আল্লাহ দান করে না। এটা আল্লাহ আমারে দিছে, এটা আমার বাবার দোয়া। কষ্ট হইতেছে? আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে বললাম, আব্বা যদি আপনি আমার একটু দোয়া দিয়ে দেন, ওয়াজের মাঠে আমাকে আল্লাহ আপারে নিয়ে যাবে। আমার আব্বা দীপ্ত কণ্ঠে কাবা ঘরের সামনে দাঁড়ায় বললেন, মালিক আমার ইলিয়াস যত মাহফিলে যাবে, একটা মানুষ না একটা মানুষের চোখ দিয়া পানি ফেলাইবা। এবাজান তোমরা দেখো না, আজকের মাহফিলের সভাপতি আপনি না? হ্যাঁ, সভাপতি সাহেব যে কত পরিমাণ কানছে তোমরা দেখো নাই, আমি দেখছি। মাঝে মাঝে চোখের পানি ফেলতে ফেলতে বাবার দাড়ি পর্যন্ত ভিজে গেছে। আল্লাহর বান্দাও কানছে, তোমরাও কানছো। এই কান্দনের পিছনে আমার ক্রেডিট নয়, এটা আমার জনম দুঃখ মেয়া বাবার দোয়া। এ যুবক, আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই, যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে ওর মতো বাদশা আর কেউ নাই। যার অ্যাকাউন্টে মা বাবার বরদ আছে ওর মতো ভিখারি পৃথিবীতে কেউ নাই। আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, যাদের বাবা এখনো বেঁচে আছে, আমি যদি পারি বাবারে বুকে নিয়ে মাপ চাইতে, তুমিও মাঝে মাঝে মাপ চাইবা। তুমি কি দেখছো কয়েকদিন আগে বাপ বেটা, ঈদের একদিন আগে বাপ বেটা একসাথে লঞ্চে 2 টুকরা হয়ে গেছে? বাবা দেখছো না? বাপ বেটা লঞ্চ, ওইটা ছেলের পাও 2টা শেষ, বাবু শেষ। তুমি কি জানো এই ছেলেটার মার অবস্থা কি? তুমি কি জানো? তুমি তা তো জানো না। আমি গতকালকে শুনলাম এক সাংবাদিক ভাইয়ের কাছে, ইউটিউবারের কাছে, ওই মায়ের সাক্ষাৎকার আনতে গেছে হসপিটালে। কারণ ওই ছেলেটা যে মারা গেছে তার বিবিটা বাইসে আছে, তার বিবি কিন্তু প্রেগন্যান্ট। দেখছো না তোমরা? তার বিবিরে দেখার জন্য তার শাশুড়িও আইছে, তার মাও আইছে। হসপিটালের বিডে মা বেহুশ, সন্তানের লাশ দেখা মা গান দেয়ার গয়, মালিক রে, যেই সন্তান আমারে কাফন পড়াইয়া মাটি দিবে, সেই সন্তানরা আমি মাটি দিলাম, আমারে কেন নিলাম? মা 1 ঘন্টা পর পর বেহুশ হয়ে যাইতেছে রে যুবক। মা চিরদিনের জন্য হয়তো পাগল হয়ে যাবে। এই ছেলেটার মা জীবনে আর কোনোদিন ঈদ করতে পারবে না। এই ছেলেটার শাশুড়ি জীবনে কোনোদিন ঈদ করবে না। কেন জানো? ঈদের একদিন আগে আসলেই পাগলের মতো হইয়া চিল্লাবে আর কানবে। ওই মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? করবা ভাই, করবা। 30 সেকেন্ডে একটা যুবক আমার সাথে বন্ধুত্ব করবা, আমি যে কাজটা করছি তুমি ওই কাজ করবা, তুমি ওলি হতে পারবা। 30 সেকেন্ডে এমন কোন যুবক আসো, তোমার বাপ এই মাঠের মধ্যে আছে, এই ঈদের 1 দিন পরে 2 দিন পরে বাপরে বুকের মধ্যে একটু চোখের পানি দিয়ে বাবার কাছ থেকে মাফ চেয়ে নিবি। আমি কসম করে বললাম, তুই আব্দুল কাদের জিলানী হয়ে আব্দুল কাদের জিলানীর গাড়িতে জান্নাতে যেতে পারবি ইনশাআল্লাহ। বলো, নবীর গাড়িতে জান্নাতে যেতে পারবি। কোন যুবক এখানে আসো যে তোমার আব্বাই মাঠের মধ্যে আছে, সব লজ্জা শরম বাদ দিয়ে বাবার কাছে মাফ চাইবা? বাপ বেটা একসাথে দাঁড়াও তো, এমন কোন যুবক আসো? আগে যুবক দাঁড়াও তো, কোন কোন যুবক আসো? দাঁড়াও তো যুবক, এই যুবক দাঁড়াও, যে তোমার বাবাই মাঠে আছে। দাঁড়া, দাঁড়া বদমাশ, দাঁড়াস, টাকা দাও, দাঁড়া, দাঁড়া, তুই দাঁড়া, তুই ওলি হতে চাস না? পৃথিবীর সবথেকে বড় ওলি হলো বাবার কাছে সন্তান মাপ চাওয়া। পৃথিবীর সবথেকে বড় ফাতেমার মতো ওলি হওয়ার জন্য ওই মেয়েটা যে তার মারে বুকে নিয়ে মাপ চাইবে আজকে মহিলা প্যান্ডেলে। যে ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান। আপনার ছেলেটার এখন অলি বানাই দিবেন, ডাইরেক্ট অলি। এই পৃথিবীর এমন কোনো মুফতি নাই আমার এই ফতোয়াকে উল্টায় দিতে পারে। এই ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান, আমি বলছি কমিটির বাপগুলো দাঁড়াও। যুবক, আমি বলার সাথে দৌড় দিবি, দৌড় দিয়ে পাগলের মতো জড়াই ধরে খালি চিল্লাবি আর কানবি। দে দৌড়তে, দৌড়তে যুবক, দৌড়তে, 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 দৌড়তে যুবক, দৌড়তে, বাপরে বুকে নিয়ে চিল্লাবি আর কানবি। দে দৌড়তে, দৌড়তে যুবক, দৌড়তে, মাঠের মধ্যে দৌড়তে, দৌড়তে যুবক, একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে কানতে থাক, কানতে থাক যুবক। এই পাপড়া 60 বহরের যুবক কানতে থাক, এই পাপড়া 60 বহরের যুবক কানতে থাক। এই রাইতে একটার সময় বাপরে বুকে নিয়ে কানতে থাক, ভাই কানতে থাক, কানতে থাক।
বাপের বুকটা সারিসটা তুই কাইন্দে কাইন্দে বাপরে বুঝে আব্বা তুমি আমার এইভাবে জড়াই ধরে কত হসপিটালে নিয়ে দৌড়াইছো আব্বা, কত আমি অসুস্থ হইলে হুজুরের কাছে নিয়ে দৌড়াইছো জারাবার জন্য। আব্বা আমার একটু মাফ করে দাও না, তুমি মাফ করলে বলে মওলাই মাফ করে দিও। আল্লাহ যাদের বাপ আছে তারা বাপরে বুকে নিয়ে কান্দে, যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইব? এই দাড়ি বাঁকা বাজানদের কার জানো বাবা নাই রে? সভাপতি সাহেবের তো বাবা নাই, সভাপতির বাবা নাই। আল্লাহ কমিটির কোন ভাইয়ের জানো বাবা নাই মা নাই গো, তারা কার কাছে মাপ চাই? বললা দেখো তারা যারা বইয়া বইয়া কান্দে তাদের বাবারে কিন্তু এখনই মাফ করে দিবা কবরে। আল্লাহ আল্লাহ তুমি এখনই মাফ করে দিবা। আল্লাহ মহিলা প্যান্ডেলে কোনো মা নাই, তার মায়ের বুকি নিয়ে মাপ চাই। আল্লাহ দেখো কেমনে যুবকরা কান্দে বাবারে বুকি নিয়া। আল্লাহ দেখো ঈদের মাঠে যেমনি কোলাকুলি করছে বাবারে বুকি নিয়ে কান্দাছে। আল্লাহ মাফ করে দেও না। আল্লাহ এ দাড়ি পাকা বাবা, আপনাদের তো বাবা নাই, আপনার ভাই আছে না? বড় ভাই আছে না? বড় ভাইয়ের একটা দৌড় দিয়ে জড়াই ধরতে পারেন? বাপ মনে করে বড় ভাইয়ের জড়াই ধরে যারা কানবেন, আমি বললাম আপনাকে দুই ভাইয়ের চোখের পানি খাতিরে আব্বার কবর আজাব মাফ হয়ে যাবে। এমন যদি কেউ থাকেন যে আপনার ভাই কবরে আছে, এই মাঠে আছে, ভাইরে ভাই বুকি নিয়ে কানতে থাকবেন, আল্লাহ তুমি কবুল করে নাও। বসেন বসা। ভাই বাইরে বুকি নিয়ে কানবে, এখন ভাই বাইরে বুকি নিয়ে কানবে, চাচা ভাতিজারে বুকি নিয়ে কানবা, চাচা ভাতিজারে বুকি। দুই ভাইয়ের চোখের পানিতে, চাচা ভাতিজার চোখের পানিতে দাদা দাদির কবর আজাব মাপ আমি জিহাদি গ্যারান্টি দিয়ে গেলাম। আল্লাহ দেখো কেমনে কান্দে, ভাই বাইরে বুকি নিয়ে কান্দে, দেখো ভাই বাইরে বুকি নিয়ে কান্দে, দেখো কেমনে ভাই বাইরে বুকি নিয়ে কান্দে। বাপ নাই কিন্তু ভাই বাইরে বুকি নিয়ে কান্দে। কেমনে থাকবা ওই কবরে পড়িয়া, মাওলা তুমি মাফ কইরা দাও মোদেরকে। বসেন।